মানে সূত্র। আজকে আমরা পিএইচপির ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা দেখব। পিএইচপি আমরা যে ইয়াগুলো ছিল সিনট্যাক্স, তারপরে কি ডেটা টাইপ, সবুজ সবুজ ডেটা টাইপ, তারপরে হচ্ছে কি আপনার ফর লুপ, হ্যাঁ লুপের যে ব্যাপারগুলো ছিল, তারপরে স্ট্রিং, অ্যারে, ফাংশন, হ্যাঁ এগুলো আমরা দেখেছি। তারপরে ডেট টাইম কিভাবে ইউজ করতে হয় পিএইচপিতে, তারপর যে কুকি সেশন, সুপার গ্লোবাল ভেরিয়েবল, তারপর ইয়াতে আপনার ফর্মগুলো যে সাবমিট করা হয় সেক্ষেত্রে আমরা যে মেথড ইউজ করি, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সেগুলো দেখেছি। পিএইচপি একটা ফাইল থেকে আরেকটা ফাইলের সাথে যে লিঙ্ক আপ করতে হয়, ইনক্লুড এবং রিকোয়েস্ট দিয়ে, সেগুলো দেখেছি। হ্যাঁ, এছাড়া আমরা দেখেছি পিএইচপি ফাইল সিস্টেম। হ্যাঁ, ফাইল সিস্টেমে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফাইল রিনেম করতে হয়। হ্যাঁ, এগুলা দেখেছি। ফাইলের মধ্যে লিখতে হয়, ফাইল থেকে পড়তে হয়। হ্যাঁ, এগুলা দেখেছি। আজকে দেখবো আমরা পিএইচপি ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার আমরা যে লারাবেল শিখবো, লারাবেলটা আপনার পুরোটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে করা। হ্যাঁ, আর এছাড়া এতদিন আমরা যা দেখেছি যে যে ফাংশন বিভিন্ন ইউজ করে, ভেরিয়েবল ইউজ করে, সেটা হচ্ছে প্রসিডিউরাল। হ্যাঁ, প্রসিডিউরাল প্রোগ্রামিং বলা হয়। আর এখন দেখবো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তো আমরা নতুন একটা নিয়ে নেই, হ্যাঁ ফাইল নেই, আমাদের প্রথম ফোল্ডারটা ওপেন করে নেই আমাদের প্রজেক্টের। ফোল্ডারটা ওপেন করে এখানে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। আমাদের এই যে ব্যাচ 2 এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডারটার নাম দেই ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, এখন ওপির ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ধরেন এটার নাম দেই ওপি দেই .php। ওপি নামে একটা ফোল্ডার নিয়েছি, সেই ফোল্ডারে আমরা ফাইল ক্রিয়েট করব op.php নামে। আচ্ছা, ওপি, হ্যাঁ এর ফুল মিনিং কি? হ্যাঁ, কে বলতে পারবেন? হ্যালো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি আসলে? অবজেক্টটা কি? অবজেক্ট সম্পর্কে কার ধারণা আছে? অবজেক্ট কি? জি স্যার, অবজেক্ট হচ্ছে আপনার ক্লাসের আর কি, মানে কঙ্কাল ক্লাসের, মানে আপনার ইনস্ট্যান্স অফ ক্লাস অবজেক্ট হলো। ঠিক আছে। এছাড়াও আমরা বলতে পারি যে অবজেক্ট আসলে কি? অবজেক্ট হচ্ছে আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই। হ্যাঁ, যেমন আমাদের কি একটা চেয়ার, হ্যাঁ টেবিল, হ্যাঁ তারপর ধরুন একটা যে আপনার একটা রুম, হ্যাঁ সবই একটা অবজেক্ট। যে একটা গাড়ি, গাড়ি একটা অবজেক্ট। হ্যাঁ, তারপর ধরেন একটা একটা প্রাণী, প্রাণী অবজেক্ট। এই প্রাণী অবজেক্ট। এই অবজেক্টের আবার কি থাকে? ক্লাস। হ্যাঁ, ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে আপনার সেই অবজেক্টের ব্লুপ্রিন্ট। হ্যাঁ, তো এটা আমরা আসলে আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আর ওপিটা আমরা কেন ইউজ করি? ওপিটি আমরা অবজেক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, সে ধরেন কি একটা গাড়ি, হ্যাঁ গাড়ি একটা অবজেক্ট। হ্যাঁ, আমাদের টেবিল একটা অবজেক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে একটা রুম একটা অবজেক্ট। হ্যাঁ, তো অবজেক্টটা কেন ইউজ করি? অবজেক্টটা ইউজ করি
যে আপনার কোডিং গুলা ইয়া করার জন্য, হ্যাঁ, একটা মডুলার আপনার ইয়াতে নিয়ে আসার জন্য, স্ট্রাকচারে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এই ওপিটা কি? ওপিটা হচ্ছে একটা কোড আপনার মেথোডোলজি, হ্যাঁ, কোড মেথোডোলজি অথবা কি বলা হয়, কোডের স্টাইল বলা হয়। হ্যাঁ, এটা আমরা রিউজ করতে পারি। হ্যাঁ, এই ওপিটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা হচ্ছে ওপি ইজ এ কোডিং মেথোডোলজি অর স্টাইল। হ্যাঁ, একটা কোড করার একটা স্টাইল। হ্যাঁ, এছাড়া কি? এছাড়া আমরা আগে যেটা করেছি যে ফাংশন লেখে, হ্যাঁ, কাজগুলা করেছি, ওগুলাকে বলা হয় আপনার প্রসিডিউরাল প্রোগ্রামিং। হ্যাঁ, আর এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, এটা একটা মেথড, আর প্রসিডিউরালটা হচ্ছে আরেকটা মেথড, একটা স্টাইলে কোডিং করা, আর এটা হচ্ছে ওপিটা হচ্ছে আরেক একটা ভিন্ন স্টাইলে কোডিং করা। আর এটাতে কি করে? OP makes our code more modular and reusable। হ্যাঁ, এখানে বিভিন্ন মডিউলে ভাগ করা থাকে এবং এই কোডগুলোকে আমরা ইয়া করতে পারি, হ্যাঁ, রিউজ করতে পারি। রিউজ করতে সুবিধা হয়। তারপর কি হয়? মেক আওয়ার কোড ইজিয়ার টু মেনটেন। হ্যাঁ, এগুলা যখন আপনার এই যে মডিউলে ভাগ করা থাকে, সেজন্য আমাদেরকে আপনার মেনটেন করা সহজ হয়। তারপর হচ্ছে ইট makes it easier to debug when things go wrong। হ্যাঁ, এটা মডিউল থাকে। হ্যাঁ, তাহলে কি কোথাও যদি সমস্যা হয়, তাহলে এগুলা কি করতে পারি? আমরা সহজেই ডিবাগ করতে পারি। হ্যাঁ, ডিবাগ করা প্রসিডিউরাল কোড থেকে এটা আপনার ইজি হয়। হ্যাঁ, প্রসিডিউরাল কোডগুলোকে বলা হয় স্প্যাগেটি কোড। হ্যাঁ, মানে পেঁচানো কোড। আর এটার চেয়ে এটা মানে অর্গানাইজ। অবজেক্ট ওরিয়েন্টেড যে কোডগুলো, সেগুলো হচ্ছে মোর অর্গানাইজ। হ্যাঁ, এখন যে রিডেবল স্যার, রিডেবল কোড। রিডেবল, হ্যাঁ, অর্গানাইজ, এবং এটা রিউজ করা যায় খুব সহজ। হ্যাঁ, রিউজ করার জন্য আর আমরা তো এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সংজ্ঞাটা শিখলাম, এবং এগুলো কেন ইউজ করা হয় সেগুলা জানলাম, এবং অবজেক্টটা কি সেটাও শিখলাম। অবজেক্টটা হচ্ছে ধরেন কোনো একটা জিনিস, টেবিল, চেয়ার, তারপরে ধরেন গাড়ি, হ্যাঁ, তারপরে ধরেন একটা প্রাণী একটা অবজেক্ট। হ্যাঁ, তারপরে ধরেন একটা স্কুলের মধ্যে আমরা স্কুলটাকে একটা অবজেক্ট ধরতে পারি। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর অবজেক্টের সাথে যে আরেকটা টার্ম চলে আসবে, সেটা হচ্ছে কি? ক্লাস। ক্লাসটা আসলে কি? হ্যাঁ, ক্লাসটা হচ্ছে একটা আপনার একটা ব্লুপ্রিন্ট। হ্যাঁ, ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। হ্যাঁ, সে আমরা যখন একটা বাড়ি তৈরি করি, হ্যাঁ, বাড়ি তৈরি করার জন্য আমাদের কি করি? প্রথমে কি আমরা ইট বালু দিয়ে বাড়ি তৈরি করে ফেলি? প্রথমে কি আমরা কি করি? হ্যাঁ, আর্কিটেকচারের কাছে যাই। হ্যাঁ, তার কাছে বলি যে আমাদের এতটুকু জায়গা আছে, এই জায়গার মধ্যে আমরা করতে চাই। হ্যাঁ, একটা বাড়ি করতে, দোতলা অথবা তিনতলা একটা বাড়ি করতে চাই। এটার মধ্যে এরকম কিছু একটা তাকে বর্ণনা করি যে আমাদের কি দরকার, তার চাহিদা। হ্যাঁ, সেটা অনুযায়ী শোনে। হ্যাঁ, শোনে যে এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার মধ্যে একটা তিনতলা বাড়ি করতে হবে, যেটা এতগুলা রুম থাকবে। হ্যাঁ, মানে সেই অনুযায়ী সে একটা কি করে? প্রথমে কাগজে কলমে একটা ডিজাইন করে দেয়। হ্যাঁ, নকশা করে না? সেই নকশা করে, সেই নকশা অনুযায়ী পরে যখন বাড়িটা তৈরি করা হয়, রাজমিস্ত্রিরা যখন বাড়ি করবে, তখন সেই নকশা দেখে দেখে সেই বাড়িটা আপনার নির্মাণ করে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এই যে নকশাটা যে তৈরি করলো, হ্যাঁ, এই নকশা মানে যে ব্লুপ্রিন্ট যেটা, সেটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, এই ক্লাসটা হচ্ছে নকশা, ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এখন ওই যে সেই যে একটা নকশা, আপনি একটা তিনতলা বাড়ির জন্য একটা নকশা আপনাকে আর্কিটেক্ট করে দিল, তো সেই নকশা অনুযায়ী তো আপনি কি একটা বাড়ি করতে পারবেন? অনেকগুলো বাড়ি করতে পারবেন না? হ্যাঁ, আপনার যতগুলো ইচ্ছা ততটা বাড়ি করতে পারবেন সে একই নকশা অনুযায়ী, তাই না? তাহলে কি হচ্ছে? এটা ওই নকশাটা হচ্ছে আমার, হ্যাঁ, ব্লুপ্রিন্টটা হচ্ছে ক্লাস। আর এই ক্লাস থেকে যে আমরা যে বাড়িটা যে করতেছি, বাড়িটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, হ্যাঁ, তার ইনস্ট্যান্সিয়েট করা হয়। হ্যাঁ, তাহলে ক্লাস আর লাইক ব্লুপ্রিন্ট ফর অবজেক্ট। হ্যাঁ, ক্লাস হচ্ছে ইয়ার জন্য, হ্যাঁ, অবজেক্টের ব্লুপ্রিন্ট। তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন আপনার ক্লাস কি আর অবজেক্ট কি? হ্যাঁ, যেমন আমরা এই যে বাড়ি তৈরি করার জন্য যেইটা করি, নকশাটা করি, সেই নকশাটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, আর এই যে বাড়িটা হচ্ছে, হ্যাঁ, ব্লুপ্রিন্ট, তার অবজেক্ট। হ্যাঁ, আর ক্লাসটা হচ্ছে ব্লুপ্রিন্ট, আর বাড়িটা হচ্ছে তার অবজেক্ট। তো একটা নকশা থেকে তো আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা ততই বাড়ি করতে পারবেন, তাই না? হ্যাঁ, সেই নকশা ফলো করে। হ্যাঁ, সেই রকমই আমাদের ক্লাস। তাহলে আমরা দেখি ক্লাসের সিনট্যাক্স কিভাবে ক্লাস করতে হয়। ক্লাসের সিনট্যাক্স হচ্ছে
প্রথমে ক্লাস ইয়াটা থাকবে, কিওয়ার্ডটা থাকবে, তারপরে থাকবে ক্লাসের নাম। ক্লাসের নাম আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। হ্যাঁ, ক্যাপিটাল লেটারে শুরু করব। সে আমাদের একটা ক্লাসের নাম দেই যে ইউজার। ইউজার হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, এটা ক্যাপিটাল লেটারে শুরু করব। আর ক্লাসটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, এটা প্লুরাল করব না। হ্যাঁ, এরকম দেব না যে ইউজার্স, এটা হবে না, ইউজার দেব। হ্যাঁ, তারপর একটা কার্লি ব্রেস আসবে, কার্লি ব্রেস শুরু এবং শেষ। হ্যাঁ, এখানে এই কার্লি ব্রেসের ভিতরে আমাদের ক্লাসটা আমরা ডিফাইন করব। হ্যাঁ, আর ক্লাসে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং এ কি দেখেছি, আমরা যে ধরেন একটা ভেরিয়েবল নিতাম, তাই না? ভেরিয়েবলে ভ্যালু ডিক্লেয়ার করতাম, সেটাকে বলা হতো ভেরিয়েবল। হ্যাঁ, আর মধ্যে ক্লাসের মধ্যে আমরা যা করব, সেখানে যে আমরা ভেরিয়েবলটাকে ভেরিয়েবল হিসেবে, যেমন যে ইউজারের কি থাকে, বিভিন্ন প্রপার্টি থাকবে। এখানে ভেরিয়েবলটাকে প্রপার্টি বলা হয়। হ্যাঁ, ইউজারের প্রপার্টি কি থাকবে, যে ইউজারের একটা নাম থাকবে। হ্যাঁ, ইউজারের একটা অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, একটা এজ থাকবে। হ্যাঁ, ইউজারটাকে যদি আমরা করি, একটা ক্লাস হিসেবে নেই। হ্যাঁ, সে আপনার ধরেন আমরা যদি একটা ট্রেন, হ্যাঁ, ট্রেনকে যদি একটা ক্লাস হিসেবে নেই, ধরেন আমাদের ক্লাস নিলাম, ক্লাসের নাম হচ্ছে ট্রেন। ট্রেন যদি ক্লাস হয়, হ্যাঁ, ক্লাসের নাম যদি ট্রেন হয়, তাহলে কি হবে, ট্রেনের কিছু প্রপার্টি থাকবে, তাই না? যে ট্রেনটা কত লম্বা, কত দূর, হ্যাঁ, ট্রেনটার আপনার কালার কি, হ্যাঁ, ট্রেনের স্পিড কত, টপ স্পিড, সে কত স্পিড পর্যন্ত উঠতে পারে। হ্যাঁ, আর এর আবার কি মেথড কি, আমরা যা প্রসিডিউরাল প্রোগ্রামিং এ শিখেছি ফাংশন, এটা অবজেক্ট ওরিয়েন্টেড, সেটাকে বলা হয় মেথড বলা হয়। হ্যাঁ, তো এখানে কি আসতেছে, আমাদের ক্লাস আসতেছে, ক্লাসের পর কি আসতেছে, প্রপার্টিজ আসতেছে। হ্যাঁ, প্রপার্টিজ হচ্ছে কি, আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং এ যেটা ভেরিয়েবল, সেটা হচ্ছে এখানে প্রপার্টিজ। হ্যাঁ, তো একটা আছে আমাদের ক্লাস ধরলাম, ক্লাসটাকে ধরলাম ট্রেন। হ্যাঁ, তাহলে ট্রেনের কি কি প্রপার্টিজ থাকবে? ট্রেনের প্রপার্টিজ থাকবে আপনার, ধরেন কি, ট্রেনের থাকবে লেন্থ থাকবে। হ্যাঁ, ট্রেনের কালার থাকবে, টপ স্পিড, এগুলা থাকবে। এছাড়া কি থাকবে, আরো কিছু ফাংশনালিটি থাকবে। হ্যাঁ, ফাংশনালিটি। হ্যাঁ, এই ফাংশনালিটি কি হতে পারে, ফাংশনালিটিটাকে আপনারা যে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামে যেটা ফাংশন বলি, সেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলবো, মেথড বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে মেথড। এখন ট্রেনের ফাংশন কি থাকতে পারে, হ্যাঁ, মেথড এসিলারেট, হ্যাঁ, সে যে গতিটা বাড়াবে, হ্যাঁ, এটা একটা ফাংশন। হ্যাঁ, এসিলারেট। তারপর কি হতে পারে, ব্রেক। হ্যাঁ, ব্রেক করে, এটা একটা ফাংশন, ব্রেক। এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের ক্লাসটা হচ্ছে ট্রেন। হ্যাঁ, ম্যাথ প্রপার্টিজ, হ্যাঁ, যেগুলো মানে এটা সংক্ষেপে লিখে দেই আমি এখানে সাইডে, যে ভেরিয়েবল। হ্যাঁ, প্রপার্টিজ গুলো কি হবে, লেন্থ, কালার, টপ স্পিড। হ্যাঁ, আর মেথড মানে কি, যে তার ফাংশনটি, সে কি নিয়ে কাজ করে। হ্যাঁ, সেটা হচ্ছে, এটাকে যে ফাংশনটাকে মেথড বলা হয়, ফাংশন। তার ফাংশন কি আছে, যেমন এসিলারেট আছে, ব্রেক আছে, এগুলা। হ্যাঁ, এখন এটা যদি আমাদের ট্রেনের ক্লাস হয়, এখন সে মনে করলাম যে আমরা আরেকটা ধরবো, হ্যাঁ, আরেকটা ক্লাস নেব, সে ইউজার। হ্যাঁ, ইউজারকে আমরা যদি ক্লাস ধরি, তো এখানে আমাদের ক্লাস হচ্ছে ইউজার। আর তাহলে ইউজারের কি থাকবে, প্রপার্টিজ কি থাকবে, প্রপার্টিজ মানে ভেরিয়েবল গুলা। হ্যাঁ, এর প্রপার্টিজ হবে আপনার, ধরেন ইউজার নেম হতে পারে, তারপর কি হতে পারে, ইমেল হতে পারে। হ্যাঁ, ইমেল হতে পারে, তার কি হতে পারে, অ্যাড্রেস। হ্যাঁ, ইউজারের অ্যাড্রেস, তার এজ। হ্যাঁ, এগুলো হচ্ছে তার প্রপার্টি। হ্যাঁ, আর তার ফাংশনালিটি, হ্যাঁ, মানে মেথড কি হতে পারে,
মেথড মেথড হতে পারে কি একজন ইউজার, হ্যাঁ একজন মানুষ কি করতে তার সে একটা বন্ধু তৈরি করতে পারে, হ্যাঁ তারপর কি করতে পারে সে আপনার একটা ইউজার কি করতে পারে একটা বন্ধু তৈরি করতে পারে, একটা স্ট্যাটাস পোস্ট করতে পারে, হ্যাঁ এগুলো হচ্ছে মেথড, হ্যাঁ ফাংশনালিটি। মেথড হতে পারে অ্যাড ফ্রেন্ড, তারপর হতে পারে পোস্ট স্ট্যাটাস, মানে একটা স্ট্যাটাস সে পোস্ট করবে, হ্যাঁ এটা একটা কাজ না, এই কাজ যেগুলা সেগুলো হচ্ছে ফাংশন, হ্যাঁ সেগুলো মেথড, হ্যাঁ আর যেগুলো প্রপার্টি, হ্যাঁ তার বৈশিষ্ট্য যেগুলা যেমন নাম ইমেল এগুলো হচ্ছে তার প্রপার্টি, এগুলো কিন্তু কাজ না। আর কাজ হচ্ছে ধরেন সে একটা পোস্ট একটা স্ট্যাটাস পোস্ট করবে, এটা একটা কাজ, এই কাজগুলো হচ্ছে আপনার ফাংশন মানে মেথড, হ্যাঁ যেমন সে একটা বন্ধু তৈরি করবে, হ্যাঁ এটা একটা কাজ। তাই এখানে তো পোস্ট স্ট্যাটাস এগুলো হচ্ছে হ্যাঁ ফাংশন তার ভেরিয়েবল। আর দেখেন এই যে ট্রেনের ক্ষেত্রে তার লেন্থ এগুলো তো বৈশিষ্ট্য, হ্যাঁ কালার টপিক স্পিড এগুলো তার বৈশিষ্ট্য ভেরিয়েবল, হ্যাঁ আর এসিলারেট মানে গতিটা বাড়ায় যখন, এটা কি একটা কাজ, এটা হচ্ছে তার মেথড ফাংশন। ব্রেক ব্রেক করে, হ্যাঁ এটা একটা তার ফাংশন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ধরেন যে ক্লাস, হ্যাঁ ক্লাসের আন্ডারে কি কি থাকতে পারে, প্রপার্টিজ, হ্যাঁ মেথড, হ্যাঁ এগুলা। আর এছাড়া এখানে আমরা একটা ইয়া করি ক্লাস লিখে তারপর এটা নিয়ে বিভিন্ন আমরা ইয়া করি, হ্যাঁ কাজ এটা নিয়ে ক্লাসটা নিয়ে আমরা হ্যাঁ টেস্ট করি, দেখি কিভাবে ক্লাস তৈরি করতে হয় এবং ক্লাসে কিভাবে ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করব, অবজেক্ট তৈরি করে অবজেক্টের যে ইয়াগুলা, হ্যাঁ আপনাদের প্রপার্টিসগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করব, হ্যাঁ সেগুলা কিভাবে প্রিন্ট করব, তারপর মেথড কিভাবে অ্যাক্সেস করব, হ্যাঁ সেগুলা দেখব। তাহলে কি এখানে আমাদের ক্লাসটা লিখতে হবে কি ক্লাস কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ এরপর আমরা ক্লাসের একটা নাম দিতে হবে, হ্যাঁ নামটা শুরু হবে কি আপনার আপার কেস লেটার দিয়ে শুরু করব, হ্যাঁ এটা আপনার বেস্ট প্র্যাকটিস। আর ক্লাসের নাম আমরা ইয়া করব না, প্লুরাল দেব না, সিঙ্গুলার, যেমন ইউজার হবে, হ্যাঁ তো এর প্রপার্টিসগুলো লিখি। যেমন এখানে আমরা প্রপার্টিস কি দিয়ে কি দিয়েছি ধরেন ইউজার নেম, হ্যাঁ তাহলে ইয়ার প্রপার্টিস নেই, প্রপার্টিস হচ্ছে ইসের মতোই আমরা যেমন ভেরিয়েবলগুলো লিখতাম না ভেরিয়েবলই, হ্যাঁ আর এটা ইয়ার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড সেটাকে প্রপার্টিস বলা হয়। তাহলে আমাদের প্রপার্টিস আমরা ইউজার ক্লাসের প্রপার্টিস হচ্ছে ইউজার নেম, এরপর আর কি আসছে ইমেল, এ আছে কি অ্যাড্রেস, এরপর আছে এজ, এগুলা হচ্ছে এর প্রপার্টিস। এরপর আমরা নিব ইয়া নেব আপনার ফাংশন নেব, হ্যাঁ আচ্ছা এছাড়া আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা আমরা এখন একটু বলি তারপর বিস্তারিত আলোচনা করব। এটা ভিজিবিলিটি, হ্যাঁ মানে যে ভেরিয়েবলটা যে নিলাম, হ্যাঁ প্রপার্টিসটা নিলাম, এই প্রপার্টিসের ভিজিবিলিটি কি হবে, হ্যাঁ সেটা কি পাবলিক হবে, প্রাইভেট হবে নাকি প্রোটেক্টেড হবে, হ্যাঁ যদি পাবলিক হয়, পাবলিক হলে কি হবে এটা আপনার এই যে ফাংশনটা আছে ইয়েটা আছে ক্লাসটা আছে, ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরেও সেটাকে আমরা ইউজ করতে পারবো, হ্যাঁ কল করতে পারবো, প্রিন্ট করতে পারবো, হ্যাঁ আর যদি প্রাইভেট হয়, প্রাইভেট হলে শুধু ক্লাসের ভিতরেই আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো, ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। এসটা মনে করেন আমরা প্রাইভেট দিলাম, প্রাইভেট। এখন আমরা দেখবো ফাংশনটা, ফাংশন লিখতে হলে ফাংশন মানে যেটাকে মেথড বলা হয়, হ্যাঁ সেটা লিখতে হলে কি করতে হবে, প্রথমে এখানে আমরা ইয়া দিব ভিজিবিলিটি, যেটা পাবলিক হবে না প্রাইভেট হবে, পাবলিক
তারপর কি করব, একটা ফাংশন কিওয়ার্ডটা লিখবো। ফাংশন কিওয়ার্ড লিখে ফাংশনের একটা নাম দেব। হ্যাঁ, যেমন আমাদের এখানে কি মেথড কয়টি কি কি আছে, অ্যাড ফ্রেন্ড আছে, পোস্ট স্ট্যাটাস আছে। হ্যাঁ, আমরা অ্যাড ফ্রেন্ড নেই, অ্যাড ফ্রেন্ড। ফাংশন যেভাবে লেখে সেভাবে লিখবো। হ্যাঁ, ফাংশন লেখা তো আমরা শিখেছি, তাই না? এই ফাংশনটাকে ওপির ভাষায় হ্যাঁ বলা হয়, মেথড বলা হয়। হ্যাঁ, এই হলো, এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ, আর এটা হচ্ছে আমাদের ফাংশন। হ্যাঁ, ফাংশনের কল এখানে আমরা ফাংশনের কোডগুলো লিখবো। আর এরপর হচ্ছে আমরা যদি কল আপনার লিখলাম, তাই না? ক্লাসটাকে লিখলাম, এখন ক্লাসটাকে ইউজ করব কিভাবে? হ্যাঁ, ক্লাসটাকে ইউজ করতে হলে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে তারপর সেখান থেকে করতে হবে। হ্যাঁ, সেই অবজেক্ট ইউজ করে, অবজেক্টটাকে ইউজ করে তারপর আপনার ক্লাসের যে ইয়েগুলো আছে, আমাদের এই যে প্রপার্টিজ আছে এবং মেথড আছে, সেগুলো অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, আমরা এটা পূর্ণ করি, ফাংশনটা পূর্ণ করি, যে ফাংশন রিটার্ন করবে this function add friend। আর যে ইয়েগুলা যে পাবলিক, হ্যাঁ, প্রাইভেট, প্রোটেক্টেড আছে। হ্যাঁ, পাবলিক প্রাইভেট যে এগুলো আছে, এগুলাকে বলা হয় আপনার ভিজিবিলিটি। হ্যাঁ, ভিজিবিলিটি অথবা অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। ভিজিবিলিটি অর অ্যাক্সেস মডিফায়ার। এর মধ্যে কি কি আছে? পাবলিক আছে, প্রাইভেট আছে, প্রোটেক্টেড। আমরা আপাতত এই দুইটা দেখবো, এরপর প্রোটেক্টেড নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, প্রোটেক্টেড আমরা তখনই আলোচনা করব যখন আপনার ক্লাস যে ইনহেরিটেন্সে যাব। হ্যাঁ, ইনহেরিটেন্স মানে কি, আপনার আপনার প্যারেন্ট চাইল্ডের যে ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, সে আপনি আপনার কি প্যারেন্টের প্রপার্টিটা পাবেন। হ্যাঁ, তাই না? কিন্তু আপনার প্রপার্টি কিন্তু আপনার প্যারেন্ট পাবে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো যখন আসবে তখন আমরা প্রোটেক্টেডটা দেখব। আর পাবলিক আর প্রাইভেটটা আমরা এখনই দেখতে পারবো। সেটা হচ্ছে পাবলিক করলে কি হবে, শুধু মধ্যে ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে, হ্যাঁ, দুই জায়গায় করতে পারবে, প্রপার্টিজ এবং ফাংশনগুলো অ্যাক্সেস করতে পারবে। আর যদি প্রাইভেট করে দিই, প্রাইভেট করে দিলে শুধু আপনার ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবে, ক্লাসের বাইরে সে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এখন আমরা যে ক্লাস দেখলাম, ক্লাসটা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, ক্লাসের আপনার যে প্রপার্টিজ এবং মেথডগুলা, সেগুলা দেখবো। তার জন্য কি করতে হবে, আমাদেরকে অবজেক্ট করতে হবে, তৈরি করতে হবে। হ্যাঁ, অবজেক্ট তৈরি করে আমরা দেখি, অবজেক্টটা তৈরি করব আমরা ক্লাসের বাইরে। হ্যাঁ, সে এটা অবজেক্টটা তৈরি করতে হয় নিউ। হ্যাঁ, নিউ লিখে আমাদের ক্লাসের নামটা দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়েটিং অবজেক্ট
অবজেক্ট নিউ লিখে ক্লাসের নামটা দিতে হবে। তারপর কি করতে হবে, আমরা ওই যে ফাংশন যেভাবে লিখতাম না, প্যারেন্থেসিস দিয়ে দিতে হবে। তো এখন এই যে অবজেক্ট ক্রিয়েট হলো। হ্যাঁ, এই অবজেক্ট কিসের অবজেক্ট তৈরি ক্রিয়েট হলো, যে ইউজার ক্লাসের। হ্যাঁ, ইউজার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হলো। এটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখবো। হ্যাঁ, সে ভেরিয়েবলের নাম দেই আমরা যে অবজেক্ট 1। হ্যাঁ, ইউজার 1। ইউজার 1 ইউজার 1 নামে একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলে কি করলাম, এই যে ইউজার ক্লাস থেকে একটা অবজেক্ট করলাম। হ্যাঁ, তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে সেটা জমা রাখলাম। হ্যাঁ, তাহলে কি আমাদের ইউজার 1টা হচ্ছে ইউজার ক্লাসের একটা অবজেক্ট। এরপর আমরা এখান থেকে একটা ক্লাস থেকে আমরা অনেক অবজেক্ট তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি, ইউজার 2। এটা করতে হলে কি করতে হবে, নিউ লিখতে হবে। নিউ লিখে সে আমাদের ক্লাসের নামটা দিয়ে দিতে হবে। তো দেখেন দুইটা কিন্তু ভিন্ন অবজেক্ট। ইউজার 1 একটা অবজেক্ট, ইউজার 2 একটা অবজেক্ট, কিন্তু ক্লাস কি, ক্লাস একই। হ্যাঁ, আমাদের এই যে ইউজার ক্লাস, সেই ইউজার ক্লাসেরই অবজেক্ট দুইটা ভিন্ন অবজেক্ট। হ্যাঁ, আমরা যে বলেছি না যে ক্লাস হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট। হ্যাঁ, মানে নকশা। আর এই অবজেক্টগুলোর নকশা। তাহলে কি যে এটা আমাদের যদি এটাকে যদি আমরা বাড়ির নকশা বলি, হ্যাঁ, তাহলে কি করতে পারি, এই নকশা দিয়ে আমরা এই একটা বাড়ি তৈরি করলাম, তারপর আরেকটা বাড়ি তৈরি করা, তাই না? একই নকশা দিয়ে আমরা অনেকগুলো বাড়ি তৈরি করতে পারবো। হ্যাঁ, সেরকমই আমাদের যে ইউজার নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসকে আমরা অনেকবার ইনস্ট্যান্সিয়েট করে আমরা এখান থেকে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো এখন এই অবজেক্টগুলো আমরা ইউজ করব কিভাবে। ইউজ করতে হলে কি করতে হবে, আমাদেরকে অবজেক্টের নাম দিতে হবে। নাম দিয়ে এর প্রপার্টিজ, হ্যাঁ, প্রপার্টিজ দিতে হবে, দিয়ে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, আর অবজেক্টের যে সেই আছে, হ্যাঁ, যে প্রপার্টিজগুলো আছে, প্রপার্টিজগুলো আমরা ক্লাসের ভিতরেও ডিফাইন করে অ্যাসাইন করে দিতে পারি, ক্লাসের বাইরেও অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, তো ক্লাসের আপনার ভিতরে যদি আমরা অ্যাসাইন করে থাকি, হ্যাঁ, সে মনে করেন আমরা ক্লাসের ভিতরে অ্যাসাইন করলাম, ইউজারের নেম দিলাম, জামান, ইমেল দিলাম, jaman@gmail.com, অ্যাড্রেস দিলাম মনে করেন যে মাগুরা, এজ দিলাম 21। তো এখন আমাদের যে এই যে ইয়াগুলা, হ্যাঁ, প্রপার্টিজ গুলো আমরা অ্যাক্সেস কিভাবে করব, অ্যাক্সেস করতে হলে হ্যাঁ, প্রপার্টি অ্যাক্সেস ইউজিং অবজেক্ট। হ্যাঁ, কি করতে হবে, সে আমাদের যে অবজেক্ট তৈরি হয়েছে ইউজার 1 আর ইউজার 2। হ্যাঁ, তা আমরা কি করব, ইউজার 1টাকে লিখবো, ইউজার 1 লিখে তারপর আমাদেরকে করতে হবে, হাইফেন চিহ্ন দিয়ে গ্রেটার দেন চিহ্ন দিতে হবে, দিয়ে আমরা যেই প্রপার্টিটা অ্যাক্সেস করব তার নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, তার নাম দিয়ে আমরা কি করব, হ্যাঁ, ইউজার নেমটা, হ্যাঁ, তাহলে তার ইউজার নেম লিখবো, ইউজার নেম। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে যখন এই যে প্রপার্টিগুলোকে ডিক্লেয়ার করব ক্লাসের ভিতরে, তখন এর আগে একটা ডলার চিহ্ন দিব। হ্যাঁ,
আর যে প্রপার্টিকে এই প্রপার্টিগুলো যখন অ্যাক্সেস করব, হ্যাঁ, ইয়ার সাহায্যে প্রথমে কি অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, আমরা যদি ক্লাসের নাম দেই সেটা দিয়ে বলবে ক্লাস থেকে আমাদেরকে অবজেক্ট তৈরি করে নিতে হবে, হ্যাঁ, তা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে। অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করে নিয়ে অবজেক্টের সাহায্যে আমরা প্রপার্টিসগুলোকে ধরবো, ধরে এটাকে অ্যাক্সেস করব, হ্যাঁ। তাহলে কি করবো, এই যে আমাদের যে ইউজার ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করেছি ইউজার ওয়ান, তাহলে ইউজার ওয়ানটা নিব, নিয়ে যে ইউজার ক্লাসের যে আছে প্রপার্টিস ইউজার নেম, সেটাকে আমরা করতেছি, অ্যাক্সেস করতেছি। আর দেখেন যখন আমরা অবজেক্ট দিয়ে, হ্যাঁ, এটাকে অ্যাক্সেস করতেছি, তখন কিন্তু এর আগে ডলার চিহ্নটা নাই, হ্যাঁ, ইউজার নেমের আগে ডলার চিহ্নটা আছে, ডলার চিহ্ন নাই, ডলার চিহ্ন দিলে সে এরর ধরবে। কিন্তু আমরা যখন ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করব তখন ডলার চিহ্ন দেব, হ্যাঁ, ডলার চিহ্ন দেব ক্লাসের ভিতরে যখন ডিক্লেয়ার করা হয়, হ্যাঁ। আর যখন এটা আমরা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করব তখন এর, হ্যাঁ, ডলার চিহ্নটা থাকবে না। তো এটা যদি আমরা ইকো করি, হ্যাঁ, দেখেন ইকো করলে আমরা এই যে জামানটা পাবো, হ্যাঁ, আমরা রান করে দেখি। দেখেন এই যে জামানটা সে প্রিন্ট করে দিয়েছে। এই জামানটা কোথা থেকে আসতেছে, এই জামানটা ছিল আমাদের, হ্যাঁ, ইউজার ক্লাসের একটা প্রপার্টি ছিল, হ্যাঁ, ইউজার ক্লাসের একটা প্রপার্টি, যে প্রপার্টির নাম ছিল ইউজার নেম, হ্যাঁ। সেটা আমরা অ্যাক্সেস করেছি কিভাবে, ইউজার ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি ইউজার ওয়ান নামে, সেই ইউজার ওয়ান অবজেক্ট দিয়ে তারপর এটাকে অ্যাক্সেস করতেছি, হ্যাঁ। যখন অ্যাক্সেস করব তখন এর আগে একটা ডলার চিহ্ন থাকবে না, যদি ডলার চিহ্ন আমরা দেই, হ্যাঁ, তা কি হবে, দেখেন ডলার চিহ্ন দিলে, হ্যাঁ, সে কিন্তু এরর ধরতেছে, হ্যাঁ, এই যে আনডিফাইন্ড বলতেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার নেম। আমরা যখন অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করব প্রপার্টিজ তখন আর ডলার চিহ্ন দিব না। এর মাধ্যমে আমরা সবগুলাকে অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ। এরপর এখানে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা আমরা দেখবো, হ্যাঁ। বিল্ট ইন ফাংশনটা হচ্ছে কি, আপনার গেট ক্লাস, হ্যাঁ, গেট ক্লাস নামে একটা ফাংশন লিখবো, সেখানে সেই ফাংশনের মধ্যে যদি আমরা প্যারামিটার হিসেবে অবজেক্টকে দিয়ে দেই, তাহলে সেই অবজেক্টটা কোন ক্লাস থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, সেটা আমাদেরকে বলে দিবে। গেট ক্লাস, হ্যাঁ, সে আমরা গেট ক্লাস ফাংশনটা নেই। গেট ক্লাস ফাংশন নিলাম, এর প্যারামিটার আমরা কি দিব, অবজেক্টের নাম দিব, হ্যাঁ, সে অবজেক্ট ওয়ান, হ্যাঁ, অবজেক্ট ওয়ানটা কোন ক্লাসের, হ্যাঁ, কোন ক্লাস থেকে তৈরি হয়েছে সেটা সে বলে দেবে, কি ইউজার ওয়ান, তাই না, ইউজার ওয়ান। এটাকে ইকো করতে হবে, হ্যাঁ, আমাদের ইকো করতে হবে। দেখেন এই যে ইউজার ওয়ান, হ্যাঁ, এই অবজেক্টটা কোন ক্লাস থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, সেটা দেখার জন্য গেট ক্লাসটা ফাংশনটা ইউজ করব, হ্যাঁ। সে বলে দিচ্ছে যে ইউজার ক্লাস, হ্যাঁ, ইউজার ক্লাস থেকে ইউজার ওয়ান অবজেক্টটা তৈরি হয়েছে। আমরা যে ইউজার টু দেই, ইউজার টুটাও কোথা থেকে তৈরি হয়েছে, ইউজার ক্লাস থেকে তৈরি হয়েছে, তাই না, সে যে বলে দিয়েছে ইউজার ক্লাস থেকে তৈরি। তারপর আমরা যে অবজেক্ট গুলা দেখতেছিলাম, কিভাবে প্রপার্টিজ গুলা অ্যাক্সেস করতে হয়, আমরা এর মাধ্যমে আমরা সবগুলা প্রপার্টিজই অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ। ইউজার ওয়ানের জন্য আমরা ইমেল, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস যদি দেখতে চাই, ইউজার ওয়ানের ইমেল অ্যাড্রেস কি দেখতে পারবো, হ্যাঁ। এরপর আমরা ইউজার টু এর জন্য দেখতে পারবো, হ্যাঁ। দেখেন
এর নাম হচ্ছে জামান, আর ইউজার নেম হচ্ছে কি jaman@gmail.com, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস। এখন আমরা কি প্রপার্টিজ গুলা করলাম, হ্যাঁ, রিট্রিভ করলাম, রিট্রিভ করে প্রপার্টিজ গুলাকে, হ্যাঁ, অ্যাক্সেস করলাম। এখন এইভাবে কিভাবে আমরা ফাংশনটা, এই যেটাকে মেথড বলা হয়, মেথড ও ক্লাসের মেথডটাকেও অ্যাক্সেস করতে পারবো এই দিয়ে, হ্যাঁ, অবজেক্ট দিয়ে। ক্লাসের মেথডটাকে, যে মেথড আছে কি অ্যাড ফ্রেন্ড, হ্যাঁ, এটাকে আমরা করি, অ্যাক্সেস করি। একইভাবে আমাদের প্রথমে আমরা কি লিখবো, অবজেক্টের নাম লিখবো। অবজেক্টের নাম লিখে হাইফেন গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমাদের কি করতে হবে, মেথডের নাম লিখতে হবে। মেথডের নাম কি আমাদের অ্যাড ফ্রেন্ড। অ্যাড ফ্রেন্ড, হ্যাঁ। মেথডের নামের পরে কি করব, মেথডের নামের পরে আবার দিতে হবে কিন্তু, হ্যাঁ, আমাদের এই যে প্যারেন্থেসিসটা দিতে হবে, হ্যাঁ, প্যারেন্থেসিসটা দিয়ে দেব। তো এই মেথডটা কি করবে, এই মেথডটা রিটার্ন করবে যে দিস ফাংশন অ্যাড ফ্রেন্ড, হ্যাঁ। তো এটা কি করতে হবে, এটাকে আমাদের একটু করে নিতে হবে আমরা যদি এটার আউটপুট দেখতে চাই। লোকাল হোস্ট ব্যাশ 2 পরে কি আমাদের ওপি একটা ওপি ফাংশন আছে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আমাদের ওপি, হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে কি আমাদের প্রথমে আমরা জামান, হ্যাঁ, ইউজার নেমটা করেছি, প্রিন্ট করেছি, তারপর কি করেছি, ইমেলটা প্রিন্ট করেছি, তারপরে যে ফাংশনটাকে কল করেছিলাম, হ্যাঁ, ফাংশনটা কি রিটার্ন করেছে, দিস ফাংশন মেড, হ্যাঁ, ফ্রেন্ড। আর আমরা দেখেছি যে অবজেক্ট ইউজার ওয়ানটা দেখি, অবজেক্টটা কোন ক্লাস থেকে তৈরি, ইউজার ক্লাস থেকে তৈরি। ইউজার টু অবজেক্টটা কোন ক্লাস থেকে তৈরি, সেটাও ইউজার ক্লাস থেকে তৈরি। দেখেন আমরা এখানে ক্লাসের বাইরে থেকে, হ্যাঁ, ক্লাসের বাইরে থেকে এই ক্লাসের যে ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, অবজেক্টের সাহায্যে, হ্যাঁ। আমাদের যে অবজেক্ট তৈরি করেছিলাম ইউজার ওয়ান আর ইউজার টু, হ্যাঁ, ইউজার ওয়ান টু এর অবজেক্ট কি হবে, আমরা এখানে প্রপার্টিস গুলো ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। ইউজার টু এর জন্য ইউজার নেম প্রপার্টিস এর ভ্যালু হবে মামুন, আর ইমেইলের ভ্যালু হবে mamun@gmail.com, হ্যাঁ। এরপর কি থাকছে, আর আমাদের প্রাইভেট পাবলিক কোনটা আছে, অ্যাড্রেস আছে, হ্যাঁ, অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ইউজার টু অ্যাড্রেস, অ্যাড্রেস নিলাম এটা ঢাকা। এখন আমরা কি অবজেক্ট টু এর জন্য, হ্যাঁ, নতুন প্রপার্টিস গুলার ভ্যালু আমরা নতুন ভাবে অ্যাসাইন করলাম, হ্যাঁ। এখন এগুলা যদি আমরা করতে চাই, আমরা প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব? হ্যাঁ, সাধুকা আছেন? হ্যালো, হ্যাঁ, সাধুকা আছেন? বেলাত হোসেন আছেন? বেলাত হোসেন, জি স্যার। হ্যাঁ,
এখন দেখেন আমরা এই যে অবজেক্ট তৈরি করেছি না ক্লাস থেকে, ক্লাসের নাম জি কি আমাদের ইউজার। হ্যাঁ, এখানে যে আমাদেরকে যে ইয়াগুলো আছে, প্রপার্টিজ গুলো আছে, হ্যাঁ, যেগুলো আমরা পাবলিক সেগুলো আমরা কি করতে পারবো, ক্লাসের বাইরে থেকে সেগুলোর ভ্যালু চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, জি তাহলে আমরা যে ইউজার টু যে ইয়ে আছে, আপনার অবজেক্ট আছে, সেই অবজেক্টের জন্য আমরা কি করেছি, আমরা ক্লাসের নাম ইয়া কিছু ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, তাই না? ইয়া হুম প্রপার্টিজের ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, ইউজার নেম, ইমেল এবং অ্যাড্রেস। এখন এগুলাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব? সো প্রিন্ট করতে হলে দেখেন এই যে উপরে, যে আমরা উপরে প্রথমে যে ইউজার ওয়ান অবজেক্টের জন্য যেভাবে প্রিন্ট করেছিলাম না, সেভাবে হুম প্রিন্ট হুম করবো। হ্যাঁ, যে ইউজার ওয়ানের যে যে অবজেক্টটা আমরা তৈরি করেছিলাম কি ইউজার ক্লাস থেকে, হ্যাঁ, এখানে এই যে এর জন্য ভ্যালুগুলো কিন্তু আমরা চেঞ্জ করি নাই। হ্যাঁ, ভ্যালু চেঞ্জ না করলে কি হবে, এই ক্লাসের মধ্যে যে বাই ডিফল্ট যে ভ্যালুগুলো আছে সেগুলাই পাবে। হ্যাঁ, এখন ইউজার টু অবজেক্টে কি করেছি, আমরা এই প্রপার্টিজের ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, তো এখন এগুলা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি পাবে, এই ক্লাসের ভিতরে যেগুলো আছে সেগুলো পাবে, নাকি আমরা যে চেঞ্জ করে দিয়েছি সেগুলো পাবে? স্যার যেগুলা চেঞ্জ করে দিয়েছি সেগুলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এগুলো ইকো করি। ইকো কি করব, প্রথমে অবজেক্টের নাম লিখবো, অবজেক্টের নাম কি আমাদের ইউজার টু। হ্যাঁ, তারপর কি লিখবো, ইয়ার নাম, প্রপার্টিজের নাম, প্রপার্টিজের নাম কি ইউজার নেম। শেষ। এরপর আমরা যদি ইয়া করতে চাই, হ্যাঁ, তো এরপর একটা ব্রেক নেই। এরপর আমরা যদি ইমেল, হ্যাঁ, ইমেলটা করতে গেলে কি করতে হবে, প্রিন্ট করতে হলে এখানে দিয়ে দিতে হবে ইমেল। হ্যাঁ, অবজেক্টের নাম তারপরে ইমেল। অ্যাড্রেসটা প্রিন্ট করতে চাইলে ইউজার নেমের জায়গায় অ্যাড্রেস। হ্যাঁ, এবার আমরা আউটপুট দেখি। দেখেন এটা হচ্ছে যে প্রথম যেগুলা, হ্যাঁ, প্রথম অবজেক্টের জন্য যে প্রিন্ট করেছিলাম। হ্যাঁ, প্রথম অবজেক্টের জন্য আমরা কি আপনার ইয়া ইউজ করেছিলাম ইউজার ওয়ানের জন্য, যে এটা ইউজার নেমটা ছিল কি জামান। প্রথম এই ইউজার ওয়ান যে অবজেক্টটা, সেটার জন্য কিন্তু আমরা প্রপার্টিজ গুলো চেঞ্জ করি নাই। হ্যাঁ, ভ্যালু কোনো নতুন ভ্যালু অ্যাসাইন করি নাই। সেটা কি তাহলে কি এটা কোনটা কোন ভ্যালু পেয়েছে, ক্লাসের মধ্যে যেই ভ্যালুগুলো অ্যাসাইন করা ছিল সেগুলোই পেয়েছে। হ্যাঁ, ইউজার ওয়ানের জন্য কি আপনারা নেম পেয়েছে, ইউজার নেম পেয়েছে জামান, ইমেল অ্যাড্রেস পেয়েছে কি jaman@gmail.com, আর যে ফাংশন যেটা ছিল, হ্যাঁ, সেটার রিটার্ন টাইপটা। হ্যাঁ, আর আমরা এরপর কি করেছি, আরেকটা অবজেক্ট তৈরি করেছি, নাম দিয়েছি ইউজার টু। সেই ইউজার টু তে কি করেছি, আপনার ইউজার নেম প্রপার্টি, তারপরে কি ইমেল প্রপার্টি এবং অ্যাড্রেস প্রপার্টি, এগুলো চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, দেখেন এগুলো যে আমরা পাচ্ছি। হ্যাঁ, ইউজার টু এর জন্য আমরা কি করে দিয়েছিলাম, ইউজার নেমটা আমরা অ্যাসাইন করে দিয়েছিলাম মামুন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিয়েছিলাম mamun@gmail.com। হ্যাঁ, আর অ্যাড্রেস দিয়েছিলাম কি ঢাকা। হ্যাঁ, সেগুলো দেখেন পেয়েছে। দেখেন এগুলো একটু আপনারা, হ্যাঁ, দেখেন বুঝতে পারেন কিনা। ক্লাসের ভিতর কোন ইয়াকে যদি আমরা কোন যে প্রপার্টিজ, হ্যাঁ, যেটাকে ভেরিয়েবল আর কি, হ্যাঁ, কোন প্রপার্টিজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, হ্যাঁ, তখন কিভাবে কাজ করব, তার জন্য একটা আপনার কিওয়ার্ড আছে দিস কিওয়ার্ড। হ্যাঁ, আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করব। সে আমরা যে ফাংশনটাকে আমরা একটু ইয়া করি, চেঞ্জ করি, এই ফাংশনটা আমরা লিখি রিটার্ন। হ্যাঁ, এখানে আমরা লিখবো $this লিখে যদি আমরা ইয়া দেই, হ্যাঁ, হাইফেন গ্রেটার দেন, এরপর একটা যে ভেরিয়েবলের নাম যদি লিখি সে নেম, ইউজার নেম, এর সাহায্যে কি বুঝাবে, এর সাহায্যে বুঝাবে এই যে ইউজার নেম ভেরিয়েবলটা আছে না, হ্যাঁ, প্রপার্টিজ, এর যে ভ্যালুটা থাকে। হ্যাঁ, এখন এই যে ইয়ার বাহিরে আপনার ক্লাসের বাহিরে কিভাবে ইউজ করতে হয় প্রপার্টিজ, সেটা তো আমরা দেখলাম। হ্যাঁ, এভাবে ইউজ করতে হবে, $সাইন দিতে হবে না। কিন্তু ক্লাসের ভিতরে কোনো প্রপার্টিজ ইউজ করতে হলে কি করতে হবে, দিস লিখতে হবে। দিস লিখে তারপরে সেই ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ,
আর ক্লাসের বাইরে করতে হলে কি করতে হবে, সে ইয়া থেকে ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, অবজেক্টটা ধরে তারপরে আমাদেরকে এটা ইউজ করতে হবে, হ্যাঁ প্রপার্টিজটা অ্যাক্সেস করতে হবে। আর ক্লাসের ভিতরে করতে হবে দিস লিখে করতে হবে, দিস ইউজার নেম added as friend। এটা যদি আমরা আউটপুট করি, রান করি থেকে আপনার ফাংশন অবজেক্ট 1 থেকে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আপনার জামান অ্যাডেড অ্যাজ এ ফ্রেন্ড, হ্যাঁ। আর অবজেক্ট 2 থেকে যদি আমরা করি, অবজেক্ট 2 থেকে এটা ডিক্লেয়ার করা হয়েছে, অবজেক্ট 2 তে কিন্তু এটা আপনার আমরা ফাংশনটাকে আর করি নাই, হ্যাঁ মডিফাই করি নাই, হ্যাঁ। তা ফাংশন কি হলে একই ভ্যালু প্রিন্ট করবে, হ্যাঁ। অবজেক্ট 2 তে এবার আমরা অবজেক্ট 1 এর করি, হ্যাঁ অ্যাড যে ফাংশনটা সেটাকে প্রিন্ট করি, ইকো ইউজার 1। মেথডের নাম কি, মেথডের নাম হচ্ছে অ্যাড ফ্রেন্ড। অ্যাড ফ্রেন্ড দেখেন ওই যে ফাংশনের মধ্যে কি ছিল, হ্যাঁ ফাংশনে এই জামানটা চলে আসছে, হ্যাঁ জামান অ্যাডেড অ্যাজ ফ্রেন্ড। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা দিস এটা ইউজ করেছি, দিস ইউজ করলে দিস ইউজ করে কি যে ইউজার নেম ইউজ করেছি, হ্যাঁ তাহলে সে বোঝাচ্ছে কি আপনার যে মধ্যে ক্লাসের মধ্যে যে মেথডটা আছে ইউজার নেম নামে, তার যে ভ্যালু সেটা, হ্যাঁ তার সেটা চলে আসবে। এখন আমরা ইউজ করি আপনার অবজেক্ট 2 টা ইউজ করি, user 2 add friend আচ্ছা ইউজার 2 এর ক্ষেত্রে, হ্যাঁ এখানে যে অ্যাড ফ্রেন্ডটা দিয়েছি না আমরা, অ্যাড ফ্রেন্ড ফাংশনটা হ্যাঁ কল করেছি, হ্যাঁ তো এখানে আউটপুট কি আসবে কেউ বলতে পারবেন? ইউজার 1 টা হচ্ছে অবজেক্ট 1 আর ইউজার 2 টা হচ্ছে অবজেক্ট 2, হ্যাঁ ইউজার 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা কিছু কাজ করেছি, হ্যাঁ এখানে দেখেন এখানে কিছু কাজ ভ্যালুগুলো স্যার করেছি, চেঞ্জ করা আছে স্যার। হ্যাঁ তাহলে যে আমরা যখন এই যে ফাংশনটা কল করব, হ্যাঁ সেই ক্ষেত্রে আউটপুট কি আসবে? ওই স্যার যেগুলো চেঞ্জ করা আছে ওগুলো আসবে স্যার। এই ফাংশনটা কি পড়েন, ফাংশনের মধ্যে কি আছে, দিস ইউজার নেম, হ্যাঁ দিস ইউজার নেম হ্যাঁ তা আমাদের ইউজার ক্লাসের মধ্যে কি ছিল, দিস ইউজার নেমের ভ্যালু ছিল জামান, তাই না? হ্যাঁ আর আমরা অবজেক্ট 1 এ কি করেছি, অবজেক্ট 1 এ আমরা এগুলা কিন্তু কোনো চেঞ্জ করি নাই, কোনো ভেরিয়েবল চেঞ্জ করি নাই, কোনো প্রপার্টিজ চেঞ্জ করেছি ক্লাসে চেঞ্জ করি নাই। আবার অবজেক্ট 2 তে দেখেন আমরা কিন্তু চেঞ্জ ও জি স্যার, মামুন এজ এড এজ এ ফ্রেন্ড এইটা আসবে স্যার আউটপুট। তাহলে কি হবে, আমরা অবজেক্ট 2 যখন ইউজ করে, হ্যাঁ ক্লাসটা যখন কল করব অ্যাড ফ্রেন্ড, হ্যাঁ তখন কি আসবে, তখন আমরা এই যে ভেরিয়েবলটা আমরা চেঞ্জ করেছি, হ্যাঁ দিস মানে হচ্ছে যে আপনার অবজেক্টের ভেরিয়েবল, হ্যাঁ অবজেক্টের ভেরিয়েবল, অবজেক্টের ভেরিয়েবলটা আমরা চেঞ্জ করে দিয়েছি, তাই না? যে ইউজার নেমের কি মামুন দিয়েছি, তাহলে এখানে কি আসবে, মামুন অ্যাডেড অ্যাজ ফ্রেন্ড, হ্যাঁ আমরা আউটপুট দেখি, দেখেন যে এটা হচ্ছে অবজেক্ট 1 এর জন্য জামান অ্যাডেড অ্যাজ ফ্রেন্ড, আর অবজেক্ট 2 এর জন্য আসছে কি মামুন অ্যাডেড অ্যাজ ফ্রেন্ড। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার পারছি। ইউজার 1 এ কিন্তু আমরা কোনো প্রপার্টিজ এর ভ্যালু চেঞ্জ করি নাই, হ্যাঁ তাহলে কি হবে যে চেঞ্জ করিনি, হ্যাঁ ক্লাসের মধ্যে যা এই জন্য যেটা ছিল যে ভ্যালু আছে সেই ভ্যালু পাবে, হ্যাঁ ক্লাসের মধ্যে যে ওইটাই আসবে, সেই ভ্যালু পাবে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ক্লাস কিভাবে লিখতে হয়, ক্লাসের মধ্যে কিভাবে প্রপার্টিজ ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ, মেথড ডিক্লেয়ার করতে হয়, সেগুলো দেখেছি। হ্যাঁ, তারপরে আপনার কি ক্লাস থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, অবজেক্ট দিয়ে কিভাবে আপনার প্রপার্টিজ এবং মেথডগুলোকে অ্যাক্সেস করতে হয়, সেগুলো দেখেছি। হ্যাঁ, তারপর আপনার একটা ক্লাসের আপনার একটা অবজেক্ট, হ্যাঁ, সেই অবজেক্টটা কোন ক্লাস থেকে করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা কিভাবে দেখতে হয় সেটা দেখেছি। হ্যাঁ, তারপর সে একটা অবজেক্টের সাহায্যে, হ্যাঁ, কোনো ক্লাসের প্রপার্টিজ গুলা কিভাবে করতে হয়, আপনার ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ, প্রপার্টিজের যে ভ্যালু গুলা কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলা দেখেছি। তারপর সে একটা ক্লাসের ভিতরে যে যদি থাকে আপনার যে প্রপার্টিজ গুলাকে অ্যাক্সেস করতে হয়, সেজন্য কি আমাদেরকে দিস কিওয়ার্ড লিখতে হয়, হ্যাঁ, সেটা দিয়ে দেখেছি। এবার আমরা দেখব যে একটা ক্লাসের ভিতরে আপনার কতগুলা প্রপার্টিজ আছে, হ্যাঁ, এবং কতগুলা আছে মেথড আছে, হ্যাঁ, সেটা কিভাবে সেটা জানার জন্য আমাদের কিছু আছে, ফাংশন আছে। সেই ফাংশনগুলো আমরা দেখব। যেমন আমাদের একটা ফাংশন আছে গেট ক্লাস পার্স। হ্যাঁ, এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তা কি করবে, এই ফাংশনটার মধ্যে যে আমাদের একটা ক্লাসের মধ্যে কতগুলা ইসে আছে, আপনার ভেরিয়েবল আছে, ভেরিয়েবল মানে কি প্রপার্টিজ, হ্যাঁ, কতগুলা প্রপার্টিজ আছে সে দেখায় দিবে। হ্যাঁ, একটা লিস্ট তৈরি আমরা কি নেব, ইউজার ক্লাসটা। ইউজার ক্লাসের মধ্যে কতগুলা প্রপার্টিজ আছে, হ্যাঁ, সে সেটা শো করবে। তো এটা আমরা করার জন্য আমরা প্রিন্টার দেই, শো করার জন্য প্রিন্টার দিব। এবার আমরা এটা আউটপুট দেখি। দেখেন একটা আমাদের অ্যারে, হ্যাঁ, অ্যারে তৈরি করেছে, অ্যারে রিটার্ন করেছে সে। হ্যাঁ, অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আপনার যে আমাদের যে প্রপার্টিজ গুলাকে সে করেছে, আপনার কি হিসেবে নিয়েছে, এবং প্রপার্টিজের ভ্যালু গুলাকে সে আপনার আলাদা ভ্যালু হিসেবে নিয়েছে। এটা আমরা আরো সুন্দরভাবে ডিসপ্লে করার জন্য প্রিন্ট দিয়ে দেই। প্রিন্ট দিয়ে যদি আমরা বারটা ইউজ করি, দেখি কি আসছে। দেখেন এই ফাংশনটা আমাদেরকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রিটার্ন করেছে। হ্যাঁ, সেই অ্যারের কিগুলা হচ্ছে আমাদের যে ক্লাসের, হ্যাঁ, ভেরিয়েবল গুলা, হ্যাঁ, মানে ক্লাসের প্রপার্টিজ গুলা, আর এর ভ্যালু গুলা হচ্ছে এর ভ্যালু, হ্যাঁ, সেই প্রপার্টিজের ভ্যালু গুলা। এখন আমরা যদি করতে চাই যে একটা ক্লাসের মধ্যে কতগুলা মেথড আছে, হ্যাঁ, সেটা যদি দেখতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে গেট গেট ক্লাস। হ্যাঁ, আর কোন একটা ক্লাসের মধ্যে কতগুলা মেথড আছে, হ্যাঁ, সেটা বের করার জন্য আমরা ইউজ করব গেট আন্ডারস্কোর ক্লাস
আন্ডারস্কোর মেথড, এই ফাংশনটা ইউজ করব। আর এর প্যারামিটার দিয়ে দেবো কি, এর প্যারামিটার দিব ইয়াটা ক্লাসের নামটা, আর সেটা স্ট্রিং আকারে দিতে হবে। হ্যাঁ, সেটা স্ট্রিং আকারে আমরা দিয়ে দেবো ক্লাসের নামটা। আমাদের ক্লাসের নাম কি ইউজার, তো ইউজারের মধ্যে যতগুলো মেথড আছে সে আমাদেরকে শো করে দেখাবে। দেখেন ইউজারে আমাদের মেথড কয়টা, একটাই মেথড। হ্যাঁ, অ্যাড নামে একটা মেথড আছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এই পেজে আমরা কি কি শিখলাম, এই পেজে শিখলাম যে অবজেক্ট কাকে বলে, হ্যাঁ ক্লাস কাকে বলে, অবজেক্ট কিভাবে তৈরি, ক্লাস কিভাবে তৈরি করতে হয়, ক্লাসের মধ্যে কিভাবে করতে হয়, আপনার যে প্রপার্টিজ গুলা ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ মেথড ডিক্লেয়ার করতে হয়, তারপরে প্রপার্টিজ এর মেথড এগুলা নিয়ে কাজ করার জন্য কি করতে হবে আমাদেরকে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অবজেক্ট করতে হবে কি দিয়ে, নিউ যে কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড লিখে তারপরে ফাংশনের নাম লিখতে হবে, লিখে প্যারেন্থেসিস দিতে হবে, দিয়ে এটা আমরা একটা অবজেক্ট একটা তৈরি হবে, সেই অবজেক্টটা কিন্তু একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, তো এভাবে অবজেক্টটা ক্রিয়েট করতে হয়। তারপরে অবজেক্ট এখন এই যে ফাংশন ভিতরে ক্লাসের ভিতরে যা প্রপার্টিজ আছে, প্রপার্টিজের ভ্যালু গুলো কিভাবে আমরা অ্যাক্সেস করবো, অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে অবজেক্ট দিয়ে আমরা এই প্রপার্টিজ গুলা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, যেমন আমাদের এই যে ইউজার ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি হয়েছে, সেটা দিয়ে আমরা ইউজার নেম প্রপার্টিসটাকে হ্যাঁ করতে পারছি, হ্যাঁ অ্যাক্সেস করতে পেরেছি। হ্যাঁ, একইভাবে আমরা এই মেথডকেও অ্যাক্সেস করতে পারবো। তারপর ইচ্ছা করলে আমরা করে অবজেক্ট তৈরি করে সেই আমাদের ক্লাসের যে ইগুলা থাকবে, মেথডের যে ভ্যালুগুলো থাকবে, ডিফল্ট ভ্যালুগুলো, সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। এগুলা শিখেছি। হ্যাঁ, তারপর আমরা শিখেছি যে একটা মধ্যে ক্লাসে একটা অবজেক্ট কোন ক্লাসের সেটা কিভাবে ইউজ দেখতে হয় গেট ক্লাস ফাংশন দিয়ে। আর একটা ক্লাসে কয়টা প্রপার্টিজ এবং আছে, কয়টা মেথড আছে, হ্যাঁ এটা দেখার জন্য আমাদের প্রপার্টিজ দেখার জন্য কি করতে হয়, গেট ক্লাস বার ফাংশন, আর মেথড দেখার জন্য গেট ক্লাস মেথড ফাংশন। এরপর আমরা নতুন একটা ফাইল নিব, সে ফাইলে ইনহেরিটেন্সের ব্যাপারগুলো দেখবো। ইনহেরিটেন্স কি, ইনহেরিটেন্স সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে? হ্যালো, জি স্যার, জি ইনহেরিটেন্স না কি? স্যার, জি না। ইনহেরিটেন্স হচ্ছে হ্যাঁ আপনার এই যে আমরা জানি না প্যারেন্ট চাইল্ড, প্যারেন্ট চাইল্ডের যে রিলেশনটা, সে আপনার আপনার প্যারেন্টের কি প্রপার্টি গুলো পাবেন না, আপনার আপনার যে প্রপার্টি আছে। স্যার একটা ক্লাস আর একটা ক্লাসকে মানে ইনহেরিট করাকে ইনহেরিটেন্স বলে, হুম, বৈশিষ্ট্য ইনহেরিট করাকে। হ্যাঁ, এখানে ইনহেরিটেন্স এর মধ্যে যেইটা আছে যে প্রপার্টি শেয়ারের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ সে আমাদের একটা যে মূল ক্লাস যেটা থাকবে, যেটাকে আমরা প্যারেন্ট ক্লাস বলতে পারি অথবা বেস ক্লাসও বলতে পারি। হ্যাঁ, সেই মূল ক্লাস থেকে আরো ক্লাস আমরা ডিরাইভ করতে পারি, হ্যাঁ তৈরি করে নিতে পারি। হ্যাঁ, তো এই মূল ক্লাস থেকে যে আপনার যে ক্লাসগুলো তৈরি হবে সেগুলোকে চাইল্ড ক্লাস বলা হয় অথবা ডিরাইভ ক্লাসও বলা হয়। হ্যাঁ, আর মূল ক্লাস থেকে বলা হয় আপনার প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস। হ্যাঁ, এখন ধরেন আপনার যে প্যারেন্ট ক্লাসে কিছু থাকবে, হ্যাঁ প্রপার্টি থাকবে না, কিছু মেথড থাকবে। হ্যাঁ, আর আবার চাইল্ড ক্লাসেও কিছু প্রপার্টি থাকবে আর মেথড থাকবে। এখন কি হবে, এখন এই চাইল্ড ক্লাস সে প্যারেন্ট ক্লাসের আপনার প্রপার্টি এবং মেথড গুলা শেয়ার করতে পারবে। হ্যাঁ, সে পাবে ইনহেরিটেন্স, হ্যাঁ মানে উত্তরাধিকারী সূত্রে পাবে। হ্যাঁ, আর তার যে নিজের যে আছে প্রপার্টি এবং মেথড, সেগুলা তো পাবেই এবং তার প্যারেন্টের তো পাবে। হ্যাঁ, সে আপনি মনে করেন যে আপনি নিজে উপার্জন করে কিছু
প্রপার্টি করলেন, হ্যাঁ, সে আপনি একটা কম্পিউটার কিনলেন, হ্যাঁ, কম্পিউটারটা আপনার প্রপার্টি, হ্যাঁ, আপনার হলো। এখন আপনার ফাদার আছে, হ্যাঁ, আপনার ফাদারের কিছু প্রপার্টি আছে, সে আপনার ফাদারের একটা বাড়ি আছে, হ্যাঁ, সেই বাড়িটাও আপনি পাবেন, হ্যাঁ, সেটা কি ইনহেরিটেন্স হিসেবে আপনি পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে আপনার ফাদারের প্রপার্টি, হ্যাঁ। আর এই যে আপনার যে কম্পিউটার, হ্যাঁ, সেটা আপনি নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছেন, সেটা হচ্ছে আপনার প্রপার্টি। এখন আপনি কিন্তু দুইটা ইউজ করতে পারতেছেন, আপনার নিজের প্রপার্টি যেটা কম্পিউটার সেটা ইউজ করতে পারতেছেন, আপনি বাড়িটাও ইউজ করতে পারতেছেন। বাড়িটা কিভাবে ইউজ করতেছেন? ইনহেরিটেন্স এর মাধ্যমে, হ্যাঁ, আপনার প্যারেন্ট প্রপার্টি, হ্যাঁ, প্যারেন্টের প্রপার্টি, যে হ্যাঁ, সেজন্য আপনি ইউজ করতে পারতেছেন, হ্যাঁ। যে একই লজিক এখানে অ্যাপ্লাই হয়, এই যে আপনাদের আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে, হ্যাঁ, এগুলাকে ইনহেরিটেন্স বলে, হ্যাঁ, এই যে এই মেকানিজমটাকে, এটাকে ইনহেরিটেন্স বলে। তো আমরা এটা ক্রিয়েট করে দেখি। আমরা প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করি, সেই ক্লাস ডিক্লেয়ার করতে কি করতে হবে? ক্লাস কিওয়ার্ডটা নিতে হবে, হ্যাঁ, ক্লাস কিওয়ার্ডটা নিতে হবে, এরপর ক্লাসের একটা নাম দিতে হবে, হ্যাঁ। সে ক্লাসের নাম দিয়েছে প্যারেন্ট, প্যারেন্ট ক্লাস। এই প্যারেন্ট ক্লাসে কিছু প্রপার্টি থাকবে, পাবলিক, হাউস, হ্যাঁ, হাউস আছে একটা, হাউস মনে করেন একটা, হ্যাঁ, তার একটা বিল্ডিং আছে, কিছু ল্যান্ড আছে, মনে করেন এখানে দিলাম 3 বিঘা, 3 বিঘা ল্যান্ড আছে, হ্যাঁ। আর এই ইয়া থেকে আপনি আবার এক্সটেন্ড করবেন, হ্যাঁ, আরেকটা চাইল্ড, এটা হচ্ছে আমাদের কি প্যারেন্ট ক্লাস, হ্যাঁ। আর এখন আমরা চাইল্ড ক্লাস যদি ইয়া করতে চাই, এখান থেকে কি করতে হবে? ক্লাস লিখবো, লিখে আমরা এক্সটেন্ড করব, হ্যাঁ, ক্লাস কিওয়ার্ড লিখবো, লিখে যে নতুন যে চাইল্ড ক্লাস আছে, চাইল্ড ক্লাসের নাম দিব, হ্যাঁ, এটার নাম চাইল্ডে দিলাম, চাইল্ড। এরপর এটা কোথা থেকে এক্সটেন্ড হবে, হ্যাঁ, সেই ক্লাসের নামটা দিয়ে দেব, এক্সটেন্ড কোন ক্লাস থেকে হবে? প্যারেন্ট ক্লাস থেকে, প্যারেন্ট ক্লাস থেকে এটাকে আমরা এক্সটেন্ড করব। এখন এই ইয়াতে চাইল্ড ক্লাসের মধ্যে আমরা কিছু প্রপার্টিজ নেই, পাবলিক, ধরেন ইয়া কম্পিউটার, কম্পিউটার ভ্যালু দিলাম, তো একটা Core i5 ল্যাপটপ,
এখন আমরা ইয়া তৈরি করব, হ্যাঁ। এখন এই ক্লাসগুলো ইউজ করার জন্য কি করতে হবে, আমাদের মেম্বার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। প্যারেন্ট ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হলে কি করতে হবে, সে আমরা একটা ইয়া নেই, ভেরিয়েবল নেই, নাম দিলাম প্যারেন্ট। নাম দিলাম প্যারেন্ট অবজেক্ট, অবজেক্ট নিউ প্যারেন্ট। আর চাইল্ড ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হলে কি করতে হবে, চাইল্ড অবজেক্ট নিউ চাইল্ড। আমরা প্যারেন্ট ক্লাসের নাম দিলাম ফাদার, হ্যাঁ। আর চাইল্ড ক্লাসের নাম দিলাম বয়, হ্যাঁ। বয়টা কি করবে, এক্সটেন্ড করবে কোথা থেকে, এই ফাদার ক্লাস থেকে, হ্যাঁ। তাহলে আমরা এখানে ইয়া করি, এটা আসবে কি ফাদার ক্লাসের, ফাদার ক্লাসে, আর এটা হবে বয় ক্লাসের। এখন কি হবে, আমরা যে ইহা যদি ইউজ করি, এই যে বয় ক্লাস এক্সটেন্ড করেছে কি ফাদার ক্লাস, হ্যাঁ। সে তার নিজের যে প্রপার্টি, হ্যাঁ, সেগুলোও পাবে, এবং আপনার এই যে ইয়া যে ফাদারের যে প্রপার্টি গুলো আছে, হ্যাঁ, যে পাবলিক প্রপার্টি গুলো আছে, সেগুলাও অ্যাক্সেস করতে পারবে। বয় অবজেক্ট আমরা যদি ইয়া করি, হাউস দেই, হ্যাঁ, দেখেন এই যে বিল্ডিংটা চলে আসছে, হ্যাঁ। এই বিল্ডিংটা কিন্তু এই যে বয় ক্লাসের মধ্যে ছিল না, হ্যাঁ। এটা ছিল কি ফাদার ক্লাসে, হ্যাঁ। সে পেলো কিভাবে, সে পেয়েছে কারণ এটা সে এক্সটেন্ড করতেছে, হ্যাঁ। ইনহেরিটেন্স হিসেবে তার ইয়া কারণ বয় ক্লাসটা আপনার এক্সটেন্ড করেছে কোথা থেকে, ফাদার ক্লাস থেকে, হ্যাঁ। হ্যাঁ, সেজন্য সে আপনার এ পাচ্ছে। এখন এখানে আবার আছে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা শিখেছিলাম অ্যাক্সেস মডিফাই, হ্যাঁ, আপনার ভিজিবিলিটি, হ্যাঁ। ভিজিবিলিটি যেটা যেটা হচ্ছে কি, যে আপনার প্রপার্টিজ এর আগে দিয়ে দেওয়া হয়, প্রপার্টিজ এবং মেথডের আগে, যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। যদি আমরা প্রাইভেট করে দিতাম, প্রাইভেট করে দিলে কিন্তু পাবে না, প্রাইভেট করে দেই, প্রাইভেট গুলা পাবে না।
দেখেন পাইনি। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ইনহেরিটেন্স আর একটা হচ্ছে ভিজিবিলিটি প্রপার্টি। হ্যাঁ, আপনার ভিজিবিলিটি নিয়ে, ভিজিবিলিটি কয়টা আছে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, হ্যাঁ আর প্রোটেক্টেড। হ্যাঁ, আচ্ছা প্রথমে ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করি। ইনহেরিটেন্সের মধ্যে কি থাকে, প্রথমে যে একটা মূল ক্লাস থাকে, হ্যাঁ এই মূল ক্লাসটাকে কি বলা হয়, এই মূল ক্লাসটাকে আমাদেরকে প্যারেন্ট ক্লাস বলা হয়, প্যারেন্ট ক্লাস বলা হয়, অথবা কি বলা হয়, বেস ক্লাস বলা হয়। হ্যাঁ, বেস ক্লাস, প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস বলা হয়। আর এই মূল ক্লাস থেকে যে এর যে আপনার সাব ক্লাস তৈরি হয়, হ্যাঁ সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাস অথবা ডিরাইভ ক্লাস বলা হয়, ডিরাইভ ক্লাস। এখানে আমরা কি ফাদার নামে একটা ক্লাস ডিফাইন করেছি, সেটা হচ্ছে কি আমাদের প্যারেন্ট ক্লাস, হ্যাঁ মূল ক্লাস। এবং এখান থেকে আবার আমরা আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করেছি, হ্যাঁ এক্সটেন্ড করেছি বয় নামে, বয় নামে দেখেন একটা ক্লাস ক্রিয়েট করেছি বয়, এই এক্সটেন্ড কি ফাদার। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে ফাদারটা হবে আমাদের প্যারেন্ট ক্লাস, হ্যাঁ আর এটা হবে আপনার বয়টা হবে কি, হ্যাঁ চাইল্ড ক্লাস। কার চাইল্ড ক্লাস, এই ফাদারের চাইল্ড ক্লাস। হ্যাঁ, এখন হ্যাঁ প্যারেন্ট ক্লাস আর হ্যাঁ চাইল্ড ক্লাস বুঝলাম। এরপরে আছে আমাদের যে ভিজিবিলিটি, ভিজিবিলিটি থাকে কয়টা, একটা হচ্ছে আমাদের পাবলিক থাকে, প্রাইভেট থাকে, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। এখন কি করবে, আপনার চাইল্ড ফাদার ক্লাস কার ইয়াগুলা পাবে, প্রপার্টি গুলা পাবে, ফাদার ক্লাস শুধু তার নিজের ফাদার ক্লাসের প্রপার্টি গুলা পাবে, তার সবগুলা প্রপার্টি, তার যে আছে পাবলিক প্রপার্টি, হ্যাঁ আপনার প্রাইভেট প্রপার্টি এবং প্রোটেক্টেড প্রপার্টি সবগুলা সে ফাদার ক্লাস নিজে ইউজ করতে পারবে। হ্যাঁ, আর চাইল্ড ক্লাস কোনটা পাবে, চাইল্ড ক্লাস তার নিজস্ব যে আছে প্রপার্টি আছে, যেমন আমাদের এই যে বয়, হ্যাঁ বয় ক্লাসের নিজস্ব প্রপার্টি কি, নিজস্ব প্রপার্টি হচ্ছে কম্পিউটার, সে ইউজ করতে পারবে। এটা আগে যাই থাকুক না কেন, পাবলিক থাকুক, প্রাইভেট থাকুক, প্রোটেক্টেড থাকুক, সে নিজের সম্পত্তি নিজে ইউজ করতে পারবে। এবং তার যে প্যারেন্টের সম্পত্তি, প্যারেন্টের সম্পত্তি কিভাবে কোনটা পাবে, প্যারেন্টের যে পাবলিক থাকবে সেগুলা পাবে। হ্যাঁ, কিন্তু আপনার যে প্রাইভেট গুলা পাবে না। হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি গুলা আপনার সে পাবে না, সে শুধু পাবে প্যারেন্টের আপনার হ্যাঁ পাবলিক প্রপার্টি গুলা। একই কথা প্রযোজ্য মেথডের ক্ষেত্রে। এখানে যদি প্রাইভেট পাবলিক কোনো মেথড থাকতো, পাবলিক ফাংশন নাম দিলাম সেট টেস্ট, ইকো সামথিং। হ্যাঁ, যে এই ফাংশনটা কিন্তু হ্যাঁ যাকে মেথড বলা হয়, এই মেথডটা কিন্তু কি পাবে, এই বয় ক্লাস পাবে। এই মেথডটা কে পাবে, ফাদার নিজে পাবে, সে প্যারেন্ট ক্লাস, তার নিজের সম্পত্তি সেটা পাবে। এবং বয়ও পাবে, কারণ কি বয় পাবে, এর কারণ হচ্ছে এটা হচ্ছে তার প্যারেন্টের, হ্যাঁ তার প্যারেন্টের ক্লাস, প্যারেন্টের ক্লাসের এর প্রপার্টি কি, প্রপার্টি হচ্ছে পাবলিক। আমরা যদি এটাকে অ্যাক্সেস করে দেখতে চাই, ইকো আমরা কি করব, ওই যে বয় অবজেক্ট যেটা, হ্যাঁ অবজেক্ট দিয়ে ধরতে হবে। তো বয় অবজেক্টটা লিখে, বয় অবজেক্ট এর কি করব আমরা, এই টেস্ট নামে যে মেথডটা সেটাকে আমরা করব। তো বয় অবজেক্টের টেস্ট মেথডটাকে ইকো করব। দেখেন ইকো হয়েছে। হ্যাঁ, তাহলে রুলস যেটা, রুলস হচ্ছে কি আপনার যে প্যারেন্ট ক্লাসের, হ্যাঁ তার সবগুলো প্রপার্টি প্যারেন্ট সে অ্যাক্সেস করতে পারবে এবং সবগুলা মেথড অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, সেগুলা প্রাইভেট থাকুক, পাবলিক থাকুক, প্রোটেক্টেড থাকুক। আর তার চাইল্ড ক্লাস কি করবে, চাইল্ড ক্লাস তার নিজস্ব যে সম্পত্তি, হ্যাঁ প্রপার্টি সেটা পাবে, নিজস্ব যে মেথড থাকে, হ্যাঁ সেটাও পাবে। আর তার প্যারেন্টের কোনটা পাবে, প্যারেন্টের যে পাবলিক যে প্রপার্টি এবং পাবলিক যে মেথড সেগুলা সে অ্যাক্সেস করতে পারবে। এখানে আমরা আরেকটা নেই, পাবলিক ফাংশন,
এর নাম দেই যে আপনার যে চাইল্ড চাইল্ড মেথড। echo this is from child class। এখন আমরা যদি ইয়া করি যে আপনার ফাদারের যেটা আছে অবজেক্ট আছে সেই ফাদারের অবজেক্ট দিয়ে যদি চাইল্ডের প্রপার্টি গুলা অ্যাক্সেস করার চেষ্টা করি, দেখি কি হয়। ফাদার অবজেক্ট কি? ফাদার অবজেক্ট হচ্ছে ফাদার অবজেক্ট, এটা দিয়ে আমরা চাইল্ডের প্রপার্টি অ্যাক্সেস করার চেষ্টা করব। চাইল্ডের প্রপার্টি কি আছে? কম্পিউটার। দেখেন এরর আসতেছে। হ্যাঁ, কারণ কি ফাদার কিন্তু তার নিজের প্রপার্টি গুলা এবং ফাংশন গুলা ইউজ অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, কিন্তু তার চাইল্ডেরটা পাবে না। হ্যাঁ, আর চাইল্ড আবার এর বিপরীতে চাইল্ড তার নিজেরটাও অ্যাক্সেস করতে পারবে, তার ফাদারের যে পাবলিক প্রপার্টি গুলা ফাংশন ইয়েগুলো আছে, হ্যাঁ, সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তো এটা যদি আমরা এই যে বয় দিতাম, বয় অবজেক্ট দিয়ে কম্পিউটার দিতাম, এবার কি এটা অ্যাক্সেস করা যাবে? হ্যাঁ, বেলায়েত হোসেন বলেন। যে আমরা বয় অবজেক্ট দিয়েছি, দিয়ে এখানে প্রপার্টি দিয়েছি কি কম্পিউটার, হ্যাঁ, এটা কি অ্যাক্সেস করতে পারবে? স্যার একটু স্যার উপরে, হ্যাঁ পারবে স্যার, পারবে। হ্যাঁ, কেন বলেন? স্যার ওই স্যার কম্পিউটার ইয়েটা তো স্যার ইয়ে ক্লাসের ভিতর আছে স্যার। আর নিজের প্রপার্টি এটা, হ্যাঁ, হ্যাঁ জি স্যার, নিজের প্রপার্টি। হ্যাঁ, আর যে বয়, হ্যাঁ, বয় দিলাম। আচ্ছা, আমরা এটার আউটপুট দেখি। আমরা এখানে কনসেপ্ট গুলো ক্লিয়ার করবো। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, বয় পেয়েছে। আচ্ছা, ইকো করতে হবে এটাকে, তাই না? ইকো করি, ইকো করলে বোঝা যাবে কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারে কিনা। দেখেন এই যে করেছে পুরাই, হ্যাঁ, 5 ল্যাপটপ। আচ্ছা, আচ্ছা, এই যে বয় অবজেক্ট, হ্যাঁ, বয় অবজেক্ট কি তার যে কম্পিউটার অ্যাক্সেস করতে পেরে, হ্যাঁ, সে কি এটা আপনার যে ল্যান্ডটা অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, বয় অবজেক্ট ল্যান্ড। সবাই বলার চেষ্টা করবেন, হ্যাঁ, সবাই চিন্তা করেন। ল্যান্ড, হ্যাঁ, এটা কি অ্যাক্সেস করতে পারবে কি পারবে না বলেন, দেখে বলেন। আমরা একটু দেই। এই যে বয় অবজেক্ট, হ্যাঁ, বয় অবজেক্ট তৈরি হয়েছে কি চাইল্ড ক্লাস থেকে। হ্যাঁ, এই বয় অবজেক্ট কি আপনার যে ল্যান্ড প্রপার্টি, এটা কি অ্যাক্সেস করতে পারবে কিনা? হ্যাঁ, এখানে কি প্রিন্ট হবে না হবে না? হ্যালো, জি স্যার। ল্যান্ড কি পারবে? এটা হবে না স্যার। কেন হবে না? না স্যার, বয়, কারণ স্যার এটা স্যার মানে এটা স্যার ফাদার ইয়ার ক্লাসের ভিতরে আছে স্যার, কারণ হ্যাঁ, ফাদার ক্লাসে বইয়ের আছে। ভিতরে ল্যান্ড ইয়ে প্রপার্টিটা নাই স্যার। এর ভিজিবিলিটি কি পাবলিক না প্রাইভেট? পাবলিক। পারবে। হ্যাঁ, এই যে সাধুকা বলেন কেন পারবে, এক্সপ্লেইন করেন। স্যার এখানে যে পাবলিক দেওয়া রয়েছে, তো এই জন্য ও এটা এই চাইল্ড ক্লাস তো প্যারেন্টের এক্সটেন্ড করে নিচ্ছে পাবলিক প্রপার্টি এটা। এই যে আপনার এই যে আমাদের যে বয়টা কি, বয়টা হচ্ছে চাইল্ড ক্লাস, তাই না? জি, আর আর ওটা হচ্ছে প্যারেন্ট ক্লাস কি? প্যারেন্ট ক্লাস হচ্ছে ফাদার। হ্যাঁ, এই বয় ক্লাসটা তৈরি হয়েছে কোথা থেকে? বয় ক্লাসটা তৈরি হয়েছে ফাদার ক্লাস থেকে। ফাদার ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করছি। দেখেন বয় ক্লাসটা যখন আমরা লিখেছি, আমরা কিন্তু যে নরমাল যেভাবে ক্লাস লিখি সেরকম ভাবে লিখিনি। হ্যাঁ, একটু ব্যতিক্রম আছে। নরমাল ক্লাস লিখে কি ক্লাস
কিওয়ার্ড লিখে তারপরে ক্লাসের নাম দেই। আর এখানে এই ক্লাসটা কিভাবে করছি, ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাসের নাম দিয়েছি, তারপরে আরেকটা কিওয়ার্ড লিখেছি এক্সটেন্ড নামে লিখে আবার আরেকটা ক্লাসের নাম যে ফাদার দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই বয় ক্লাসটা এই ফাদার ক্লাস ফাদারকে এক্সটেন্ড করছে। এক্সটেন্ড করে তৈরি হবে। হ্যাঁ, তো এই ফাদার ক্লাস মানে কি প্যারেন্ট ক্লাস। এই প্যারেন্ট ক্লাসে কি কি পাবে, সে মানে প্যারেন্ট ক্লাসের সে আপনার এই যে বয় ক্লাস যে আছে তার যে নিজের যে প্রপার্টি গুলো আছে সেগুলো তো পাবেই। হ্যাঁ, এবং তার প্যারেন্টেরও প্রপার্টি গুলো পাবে। প্যারেন্টের কোন প্রপার্টি পাবে, সব প্রপার্টি পাবে না, যেগুলার আগে আপনার যে পাবলিক লেখা আছে সেগুলা পাবে। হ্যাঁ, তাহলে কি আমরা এই যে বয় ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি বয় অবজেক্ট নামে। হ্যাঁ, সেই অবজেক্ট দিয়ে আমরা ল্যান্ড নামে প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাচ্ছি। হ্যাঁ, ল্যান্ড প্রপার্টিটা কোথায় আছে, ফাদার, হ্যাঁ মানে যে প্যারেন্ট ক্লাসে আছে। হ্যাঁ, ফাদার ক্লাসে আছে এবং এর অ্যাক্সেস মডিফায়ার কি, এর অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে আপনার এই যে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কি, ভিজিবিলিটি হচ্ছে কি আপনার পাবলিক। তাহলে তো সে এটা পাবে। হ্যাঁ, তার প্যারেন্ট ক্লাসের যে ইগুলো আছে পাবলিক মেথড এবং ফাংশন গুলো সেগুলো কিন্তু সে পাবেই। হ্যাঁ, তার নিজেরটাও পাবে। তাহলে এটা কি পাওয়ার কথা না, এটা পাওয়ার কথা। জি স্যার পাবে। আচ্ছা দেখি আমরা আউটপুট দেখি। দেখেন এই যে পেয়েছে 3 বিঘা। আবার এবার আমরা দিই হাউস। হ্যাঁ, আচ্ছা এবার বলেন পাবে কিনা। পারবে না, হাউস পাবে না স্যার, হাউস প্রাইভেট করা আছে স্যার। কেন পাবে না, প্রাইভেট করা আছে। হ্যাঁ, প্যারেন্ট রেগুলি Private করা পাবে আছে। না, যেগুলো পাবলিক করা আছে সেগুলো পাবে চাইলে। প্রোটেক্টেড দিলে পাবে। হ্যাঁ, আর ইয়াগুলা আপনার যে প্রাইভেটটা পাবে না, তাহলে এটা পাবে না। হ্যাঁ, একে বলবে আনডিফাইন্ড বলবে। হ্যাঁ, দেখেন এই যে বলতেছে যে নোটিশ আনডিফাইন্ড প্রপার্টি বয়। হ্যাঁ, সে এটা চিনতেছে না, তার এটার অনুমতি নাই। এই যে টেস্ট মেথডটা এটা কি পাবে। জি স্যার পাবে। হ্যাঁ, টেস্ট মেথড আমরা আগে দেখেছি পাবে। চাইল্ড মেথড এটা কি পাবে। পাবলিক হ্যাঁ। এই যে বয়, হ্যাঁ বয় মেথড ও বয় অবজেক্ট। হ্যাঁ, এই চাইল্ডটা কি পাবে। এটা পাবে স্যার। নিজের জিনিস সে তো পাবে। হ্যাঁ, এটা পাবে। দেখেন এই যে পেয়েছে, দিস ইজ ফ্রম চাইল্ড ক্লাস। এখন আমরা দেখলাম কি সে তার নিজের কম্পিউটারও পাবে, তার যে মেথড আছে চাইল্ড মেথড এটাও পাবে, তারপর কি তার যে প্যারেন্ট ক্লাসের মেথড পাবে, এটা পাবলিক করা এটা পাবে, তারপর ল্যান্ড পাবে, ল্যান্ড পাবলিক করা, কিন্তু হাউসটা পাবে না, হাউসটা কি প্রাইভেট করা। এখন এবারে দেখবো আমরা যে ফাদার ক্লাস, হ্যাঁ সে কি কি পায় সেটা আমরা দেখবো। ইকো ফাদার ক্লাসের অবজেক্ট কি, ফাদার অবজেক্ট, তাই না। ফাদার অবজেক্টে আমরা লিখলাম ল্যান্ড। এটা কি পাবে। হ্যাঁ বলেন, যে ফাদার অবজেক্ট, হ্যাঁ ফাদার অবজেক্ট ল্যান্ডটা কি পাবে। হ্যালো সাধুকা, ফাদার অবজেক্টটা তৈরি হয়েছে কোথা থেকে, ফাদার ক্লাস থেকে, তাই না। কারণ ফাদার এই অবজেক্টটা আপনার যে ল্যান্ড যে প্রপার্টি, হ্যাঁ সেটা কি অ্যাক্সেস করতে পারবে কিনা। স্যার কারণ এটা তো পাবলিকের মধ্যে আছে। পাবে, কারণ এটা তার নিজের, হ্যাঁ নিজের প্রপার্টি এবং পাবলিক করা আছে, সে এটা পাবে। তো ফাদারের নিজের প্রপার্টি পাবে 3 বিঘা। এখন আমরা যদি দেখি যে এই যে কম্পিউটারটা, হ্যাঁ ফাদার অবজেক্ট কম্পিউটার, এই কম্পিউটার প্রপার্টিটা কি অ্যাক্সেস করতে পারবে কিনা। পারবে স্যার, মানে নিজেরই তো। না দেখেন কম্পিউটারটা কার, কম্পিউটারটা স্যার ও বয়ের স্যার। হ্যাঁ মানে চাইল্ড ক্লাসের, এটা তো পাওয়ার কথা না।
চাইল্ড ক্লাসেরটা কিন্তু সে পাবে না, প্যারেন্ট ক্লাস পাবে না। ও হচ্ছে আপনার বয়ে কম্পিউটার হুম, পাবে না। আমাদেরকে দেখতে হবে এখানে যে তো কোন এখানে ফাংশন। চাইল্ড ক্লাসটা দেখেন কি আসছে, আনডিফাইন্ড প্রপার্টি ফাদার, তারপরে ওই যে কম্পিউটার, এটাকে কি পাবে না, চাইল্ডের প্রপার্টি গুলো পাবে না। চাইল্ডের প্রপার্টি আগে আপনার পাবলিক থাকুক প্রাইভেট থাকুক যাই থাকুক না কেন, প্যারেন্ট চাইল্ডের প্রপার্টি পাবে না। চাইল্ড পাবে, চাইল্ড তার নিজেরটা পাবে আর তার প্যারেন্টের পাবলিক গুলো পাবে। তাহলে এইটা ওই যে মেথডটা কি পাবে? মেথডও পাবে না স্যার। না method স্যার, পাবে না। হ্যাঁ, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। আমরা যখন প্রজেক্টে কাজ করব এই কনসেপ্ট গুলো আমাদেরকে দরকার হবে। আচ্ছা, ফাদার হাউস যদি আমরা দেই, এখানে যে ফাদারের মধ্যে আমরা যে একটা প্রপার্টি লিখেছি কি হাউস, হ্যাঁ, হাউসটাকে আমরা প্রাইভেট করে দিয়েছি। প্রাইভেট করে দিলে কি হবে, ক্লাসের বাইরে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, কিন্তু ক্লাসের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা এই যে এখানে যে ক্লাসটা এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখানে শেষ হয়েছে, তাই না? জি ফাদার ক্লাসটা শুরু হয়েছে 4 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইনে শেষ হয়ে গেছে। এখন এই যে আমাদের ফাদার ক্লাসের মধ্যে একটা প্রপার্টি আমরা হাউস নামে একটা প্রপার্টি নিয়েছি, হ্যাঁ, এই প্রপার্টিটাকে ডিক্লেয়ার করে দিয়েছি কি প্রাইভেট। হ্যাঁ, এটা কি হবে, এটা আমরা এর যে বাইরে অ্যাক্সেস করতে পারবো না, নিজের যে অবজেক্ট সেই অবজেক্ট দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো না। এটা অ্যাক্সেস করতে হলে কি ক্লাসের ভিতরে এই ক্লাসের ভিতরে সে আমরা যদি একটা ফাংশন যে ফাংশন দিলাম না, ফাংশনের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারবো। ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, দিস লিখে, হ্যাঁ, তারপর করতে হবে যে ইকো ডলার দিস লিখে হাইফেন গ্রেটার দেন, হ্যাঁ, তারপরে এই প্রপার্টির নামটা লিখে দিতে হবে হাউস। এবার অ্যাক্সেস করা যাবে কিসের থ্রুতে, এই মেথডের থ্রুতে। হ্যাঁ, আপনার যে টেস্টের যে মেথড আছে, ফাংশনটা আছে, এটার থ্রুতে আমরা ইউজ করতে পারবো। আর কেন ইউজ করতে পারবো, কারণ এটা আমরা ফাংশনের ভিতরে লিখেছি। হ্যাঁ, তো আমরা এটা টেস্ট করে দেখি যে টেস্ট মেথডটা এর কি ফাদার অবজেক্ট, তাই না? দেখেন এবার আমরা হ্যাঁ করতে পেরেছি, অ্যাক্সেস করতে পেরেছি। হ্যাঁ, কিভাবে অ্যাক্সেস করতে পেরেছি বুঝতে পেরেছেন? প্রাইভেট মেথড গুলা, প্রাইভেট প্রপার্টি, হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করতে হলে সেটাকে আপনার ভিতরে লিখতে হবে, সেই ক্লাসের ভিতরে লিখতে হবে। হ্যাঁ, যেমন আমাদের এই মেথড ফাংশনটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষায় মেথড বলা হয়, এটা কোথায় আছে, এটা ক্লাসের ভিতরে আছে। হ্যাঁ, তা কি ক্লাসের ভিতরে আছে, সেখানে আমরা এটাকে ইউজ করতে পারবো। আর ক্লাসের ভিতরে ইউজ করতে হলে কিভাবে করতে হবে, এটা আমরা আগের দেখেছি, আগের ফাইলে দেখেছিলাম, দিস লিখে করতে হবে। দিস লিখে ডলার দিস, তারপরে আপনার হাইফেন গ্রেটার দেন, তারপরে হ্যাঁ, প্রপার্টিটার নাম লিখে দিতে হবে। তাহলে বলেন তো যে প্রাইভেট যে প্রপার্টি গুলো আছে, হ্যাঁ, সেগুলো আমরা কোথায় ইউজ করতে পারবো? যে ক্লাসে এটা ডিক্লেয়ার করা হবে সেই ক্লাসের স্যার ফাংশনের ভিতরেই স্যার আমরা পারবো। সেই ক্লাসের ভিতরে আমরা ডিক্লেয়ার করতে পারবো, সেটাকে হ্যাঁ ইউজ করতে পারবো। ওই ক্লাসের বাইরে আমরা ইউজ করতে পারবো না। যদি ওই ক্লাসের নিজস্ব অবজেক্ট হয়, যেমন ফাদার অবজেক্টটা আমরা ফাদার ক্লাস থেকে তৈরি করেছিলাম, হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা ইউজ করতে পারি নাই, হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি বলে। হ্যাঁ, তাকে ইউজ করতে হবে শুধু সেই ক্লাসের ভিতরেই। আর যে ইনহেরিটেন্সের ব্যাপারটা, হ্যাঁ, উত্তরাধিকার, সেটা কি হবে, আপনার চাইল্ডে পাবে কি আপনার প্যারেন্টের যেগুলো প্রাইভেট পাবলিক করা আছে সেই প্রপার্টি এবং মেথড গুলাই পাবে, হ্যাঁ, প্রাইভেট গুলা পাবে না। আর প্যারেন্ট কিন্তু চাইল্ডের কোনো কিছু পাবে না। হ্যাঁ, চাইল্ড পাবে, চাইল্ডটা নিজেরটাও পাবে, তার ফাদারের পাবলিক গুলাও পাবে। এই ছিল আমাদের এই ইনহেরিটেন্সের যে কনসেপ্টটা। এখানে আপনার যে অবজেক্ট ওরিয়েন্টেড কয়েকটা ব্যাপার আছে, যেমন ইনহেরিটেন্স আছে, হ্যাঁ, ইনক্যাপসুলেশন আছে, হ্যাঁ, পলিমরফিজম আছে, হ্যাঁ, এইগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। এরপর আপনার ইন্টারফেস আছে, হ্যাঁ, ইন্টারফেস
খুব ইম্পর্টেন্ট, আমাদের যে লারাভেলের জন্য লাগবে। ইন্টারফেসের যে ইয়াটা মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো। ইন্টারফেস শিখবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস শিখবো, হ্যাঁ, তারপর শিখবো আমরা যে নেম স্পেস কিভাবে ইউজ করা হয়, হ্যাঁ, সেটা শিখবো। এরপর আমরা কনস্ট্রাক্টরটা শিখবো নেক্সট ক্লাসে। তো এই যে এখানে এই যে এই কনসেপ্টগুলো না শিখলে আমরা ইয়াতে সমস্যা হবে, হ্যাঁ, লারাভেলে। কারণ লারাভেলে পুরো এই যে কনসেপ্টের উপরই লারাভেলটা মানে ডিজাইন করা। তো আজকে আপনার ইনহেরিটেন্স, হ্যাঁ, এই সম্পর্কে কি আপনাদের ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইনহেরিটেন্স বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার পেরেছি। হ্যাঁ, আচ্ছা, ইনহেরিটেন্স সম্পর্কে একটু হ্যাঁ, সংক্ষেপে বর্ণনা করেন বেলায়েত হোসেন। স্যার আপনি বলে দেন স্যার, আমি বলতে বলতে আটকে আটকে যাবো স্যার। বুঝছি আটকে ঠিকই, যাবেন? কিন্তু স্যার হ্যাঁ আটকে যাবো। অন্য কেউ বলতে পারবেন? হ্যালো, সাধুকা বলতে পারবেন? ইনহেরিটেন্স এবং যেটা ভিজিবিলিটি, যেটা হ্যাঁ অ্যাক্সেস মডিফায়ার, এই দুইটা। হ্যাঁ, আমরা কিন্তু এই যে হ্যাঁ এই পেজে আমরা এই দুইটার উদাহরণই ভালো করে দেখেছি, হ্যাঁ, দুইটা কনসেপ্ট, ইনহেরিটেন্স। স্যার ইনহেরিটে কি বলতে হবে, ইনহেরিটেন্স কি করে নাকি? হ্যাঁ, ইনহেরিটেন্স কি, এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝাবেন। ইনহেরিটেন্স মানে ইনহেরিট করা, মানে একটা ক্লাস আরেকটা ক্লাসকে বৈশিষ্ট্য ইনহেরিট করবে। তারপর কিভাবে কাজ করবে উদাহরণ দিয়ে বলেন। এই যে যেরকম এখানে ফাদার প্রথমে প্যারেন্ট ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, এর ভিতরে যে প্রপার্টি গুলো আছে, এইটা যদি বয়, এখানে যে ক্লাস বয় এক্সটেন্ড ফাদার, মানে ফাদার ক্লাসকে এক্সটেন্ড করেছে, এর কারণে বয় ক্লাস ফাদার ক্লাসের সকল প্রপার্টি ও অ্যাক্সেস করতে পারবে, মানে সকল পাবলিক আর প্রোটেক্টেড প্রপার্টি, হ্যাঁ, এটা বলতে হবে। প্রাইভেট পারবে না। আর প্রাইভেট শুধু নিজের ক্লাসের মধ্যে দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতে পারবে, আর বাইরে পারবে না। ক্লাসের বাইরে চলে গেলে সে পারবে না। হ্যাঁ, চাইল্ড ক্লাস, হ্যাঁ, চাইল্ড ক্লাস যে আমরা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্ট কি করবে, তার নিজের যে প্রপার্টি মেথড সেগুলাকে সে অ্যাক্সেস করতে পারবে, এবং তার কি প্যারেন্টের যে ক্লাসের পাবলিক প্রপার্টি এবং পাবলিক মেথড, হ্যাঁ, সেগুলো অ্যাক্সেস করতে পারবে। আর প্যারেন্ট ক্লাস কি পারবে, কোনটা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট কি মানে অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, সেটা বলেন। প্যারেন্ট নিজের ওর যে ফিচার গুলো আছে সেগুলোই পারবে, আর পাবলিক গুলো পারবে স্যার, তার চাইল্ডের গুলো পারবে না। চাইল্ডের গুলো কি পাবে? না, চাইল্ডের গুলো পাবে না। আর যে পাবলিক প্রাইভেট, হ্যাঁ, এই সম্পর্কে একটু বলেন, কি বুঝেছেন পাবলিক এবং প্রাইভেট সম্পর্কে? পাবলিক মানে হচ্ছে স্যার এটা যে মানে যে কোনো জায়গা থেকে ইউজ করা যাবে, মানে এর বাইরে এই ক্লাসের আন্ডারের বাইরে গেলেও এটা ইউজ করতে পারবে অন্য ক্লাস যদি এক্সটেন্ড করে সেই ক্ষেত্রে। আর প্রাইভেট হচ্ছে ওর নিজের ক্লাসের ভিতরে, আর নিজের ক্লাসের ভিতরে নিজের ফাংশনের ভিতরে ওই দিস দিয়ে ইউজ করতে পারবে। দিস কিওয়ার্ড ইউজ করতে হবে পাবলিক যদি নিজের ক্লাসের ভিতরে নিজের ফাংশনে ইউজ করে। এই ছিল ইনহেরিটেন্স সম্পর্কে।